So, hello everyone, this is Saif once again before you. I hope you are doing great. আজকে আমরা কথা বলবো আমাদের স্পোকেন সেমিনার নিয়ে এবং স্পোকেন সেমিনারে আমরা কিভাবে আসলে আমাদের ফ্লুয়েন্ট স্পিকার তৈরি করি বা আমাদের সেমিনারগুলোতে আসলে আমরা কি কি শেখাই সেটা নিয়ে আজকে কথা বলবো। খুবই ইফেক্টিভলি হলেও সত্যি যে এটা হচ্ছে আমরা ট্রাই করি আমাদের যে ক্লাসগুলো আমরা করাই নর্মালি আমাদের রেগুলার ক্লাসে বা কোর্সে সেগুলোর কয়েকটা ক্লাস যেগুলো দিয়ে আসলে আমাদের ইম্প্যাক্ট ক্রিয়েট করা পসিবল সেগুলো আমরা আশা করছি মানে আমরা ট্রাই করছি আপনাদেরকে এখানে দিয়ে দেওয়ার এবং এর মাধ্যমে হয় কি আপনি যদি এটাও প্র্যাকটিস করেন আপনার অনেকটা ফ্লুয়েন্সি আসা পসিবল অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন এটা খুবই ইফেক্টিভ একটা লেসন্স, সো কাইন্ডলি মিস করবেন না। সো চলুন আমরা আমাদের লেসন্স পিডিএফটা একটু ওপেন করে নিই, আমাকে একটু টাইম দিবেন। সো প্রথম প্রশ্ন আপনাদের কাছে আমার, যে আপনি শেষ কবে সবার সামনে ইংরেজিতে কথা বলেছিলেন বা সাহস করেছিলেন, বা আপনার কখন মনে হয়েছিল যে না আমার একটু ইংলিশ বলা দরকার। দেখেন আমরা সবাই কিন্তু চাই যে একটু যেন ইংলিশে কথা বলতে পারি, হয়তো আমাদের পেটে আসে, অনেকের মুখেও আসে, বাট সাহস করে আসলে বলা হয় না, কারণ মনে হয় যদি একটু ভুল হয়ে যায়, যদি একটু আমরা ভুল করে ফেলি তো আমরা তো মানে আকাশ থেকে পড়বো অ্যাটলিস্ট, মানে মনেই হয় যে আমরা মনেই করে নেই যে আমরা পারবো না। হ্যাঁ, হয়তো আপনার প্রথমে ভুল হবে, সব থেকে বড় প্রবলেম যেটা আমরা মানে শুরুই করতে পারি না। শুরুটা করার জন্য আমাদের একটা স্পেস লাগে, একটা এনভায়রনমেন্ট লাগে, একটা পার্টনার লাগে, যাতে আমি একটু কমফোর্ট ফিল করে ভুলটা অ্যাটলিস্ট যাতে করতে পারি। ভুল করলে সমস্যা কি? আপনি ধরেন একটা বাচ্চা বা একটা বেবি যখন বড় হয়, সবাই কিন্তু রিলেট করতে পারেন যে একটা বাচ্চা কিন্তু কতবার পড়ে পড়ে একটু হাঁটা শেখে, তারপরে হচ্ছে মানে একটু হামাগুড়ি দিতে শেখে, তারপরে যে সে হাঁটা শেখে আস্তে আস্তে ধীরে ধীরে 1 বছর সময় লাগে। তারপরে আবার দেখেন সাঁতার শেখার ক্ষেত্রে আপনি কি একদিনেই সুইমিং পুলে ঝাঁপ দিবেন যখন আপনি সাঁতার জানতেন না? না, আপনি প্রথমে ছোট পানিতে বা অল্প পানিতে, তারপরে হচ্ছে একটু বেশি পানিতে, তারপরে দেয়াল ধরে ধরে বা হচ্ছে সুইমিং পুলের দেয়াল বা হচ্ছে একটু কিনারা ধরে ধরে আপনি সাঁতার কাটছেন, দেন আপনি একটু বেশি পানিতে গেছেন। একদিনে কিন্তু এক লাফে কিন্তু নদীর মাঝখানে যান নাই, রাইট? সো প্রবলেমটা আমাদের শুরু হয় এখান থেকেই, মেইন প্রবলেম যেটা আমরা শুরু করতে পারি না। এই যে একটু প্র্যাকটিসের জায়গা দেখেন, সাঁতার শেখার ক্ষেত্রে আমরা অল্প পানিতে নেমে সাঁতার কাটি, ওয়ারাস আমরা স্পিকিং শেখার ক্ষেত্রে অল্প অল্প বলে কিন্তু শেখার ট্রাই করি না। প্রতিদিন একটু 1 মিনিট থেকে 5 মিনিট প্র্যাকটিস করার সময় আমাদের হয় না। এই কনসিস্টেন্সি অনেকবারই কিন্তু আমরা ট্রাই করি যে স্পোকেন ইংলিশ শিখবো, আমরা ইংলিশের কথা বলবো, হ্যাঁ কালকে থেকে করব, নেক্সট সপ্তাহ থেকে করব, বাট দেখেন আপনার এই ইনার্শিয়া ভেঙে আসলে কিন্তু কথাটা বলা হয় না আসলে, যার জন্য দেখা যায় যে আমরা কথা না বলা অবস্থাতেই থেকে যাই। সো আমরা আজকে এই ইনার্শিয়াটা ব্রেক করবো অবশ্যই। ওকে, সো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আজকে আমরা সেই ইনার্শিয়াটা ব্রেক করব এবং কিভাবে একটা যে কোনো প্রেজেন্টেশন দিতে পারবো সেটা শিখবো। এন্ড ব্যাড নিউজও থাকবে, ব্যাড নিউজটা আমরা আস্তে আস্তে দিচ্ছি। সো গুড নিউজ হচ্ছে আজকের সেমিনারের পর বা আজকের এই ভিডিওটা যে দেখছেন এটার পর ইউ কান্ট বি দ্য সেম এগেইন, কারণ আপনি একটা সূত্র জেনে যাবেন, একটা ম্যাজিক জেনে যাবেন, যার মাধ্যমে আপনি আসলে একটা যে কোনো প্রেজেন্টেশন দিতে পারবেন। সো এটা খুবই এক্সাইটেড। ওকে, সো আমরা একটু ফাস্ট যাবো যাতে হচ্ছে আপনাদের বোর ফিল না হয়। সো ওয়াই উই কান্ট স্পিক ইন ইংলিশ, একটু ভাবেন তো কেন পারি না? বিকজ অফ ফিয়ার স্পিকিং, ফিয়ার অফ পাবলিক স্পিকিং। পাবলিকলি কথা বলার জন্য আমাদের দেখেন এটাকে বলা হচ্ছে গ্লোসোফোবিয়া। পাবলিকলি কথা বলতে গেলে আমাদের ফিয়ার কাজ করে, ভয় কাজ করে, লজ্জা কাজ করে, মানে জড়তা কাজ করে, যার জন্য আমরা দেখেন আর কখনো বলতেই পারি না সবার সামনে। একটু যে বাংলায় যেভাবে কথা বলছি, ইংলিশে কিভাবে কথা বলতে হয়, এটা প্র্যাকটিস না করার কারণে বা ভয়ের কারণে আমরা বলতেই পারি না, যার জন্য আসলে আমরা এত বেশি মানে আমাদের ইংলিশ নিয়ে ভয় পাই। সো দেখেন শকিং নিউজ, শুধু যে এটা আপনারই আছে এরকম না, ওয়ার্ল্ড ওয়াইড দেখেন গ্লসোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ পাবলিক স্পিকিং, ফিয়ার অফ পাবলিক স্পিকিং হচ্ছে সবার সামনে কথা বলা। ওকে, সো দেখেন ইউএসএ তে যারা অলরেডি ইংলিশ জানে, ইংলিশে কথা বলে প্রতিনিয়ত, তারাও পর্যন্ত 64% অফ পিপল ইন ইউএসএ, তারা 64% অফ পিপলও সবার সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পায়। কেন? কারণ তাদের এই গ্লসোফোবিয়া কাজ করে যে পাবলিক স্পিকিং করব, ভয় করবে, থাক দরকার নাই, কে কি মনে করবে না করবে, ঠিক আছে বাদ দিই, আমি পারি, ওকে ফাইন, আমার দরকার নেই, ঠিক আছে। আবার অ্যাট দ্য সেম 75% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডের 75% অফ পিপলের এই গ্লোসোফোবিয়া আছে, ফিয়ার অফ পাবলিক স্পিকিংটা আছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের কথা যদি বলেন, বাংলাদেশে একটু বেশি, 80% অফ পিপল, আমার মনে হয় এটারও বেশি হবে, বাট
80% of people in Bangladesh have glossophobia. Can you imagine? এত পরিমাণের মানে আমাদের গ্লসোফোবিয়া কাজ করে। সো চলুন আমাদের প্রবলেমগুলো একটু ফাইন্ড আউট করি, কারণ প্রবলেম যখন জানবেন, ডাক্তারের কাছে যখন যান, যখন প্রবলেমটা ডাক্তারকে বোঝাতে পারেন, তখন না ডাক্তার একটা সঠিক ওষুধ দিতে পারে, রাইট? সো আমাদের প্রবলেমগুলো কি? প্রথমে বললাম ফিয়ার অফ পাবলিক স্পিকিং। দ্বিতীয়টা হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি না বেশি, নো প্র্যাকটিস, এটা সেকেন্ড মানে হায়েস্ট। এটার কারণে আমরা মেনলি আমাদের প্রবলেমগুলো ফেস করি। এরপরে কনসিস্টেন্ট থাকতে পারি না। অনেকে আছে যে ফিয়ার অফ পাবলিক স্পিকিং কাটান, এরপর প্র্যাকটিসেও ঢুকেন, ঠিক আছে, বাট কয়েকদিন পরে ছেড়ে দেন, কনসিস্টেন্ট থাকতে পারেন, যার জন্য এই প্রবলেমটা আরো বেশি হয়। ঠিক আছে, যে কনসিস্টেন্ট থাকলে কিন্তু হতো, এমন না যে হতো না তা না, হবে। একদিন না, 2 দিন না, 3 দিন না, এক সপ্তাহ না, 1 মাস না, হয়ে যাবে। বাট আমরা এই মানে কনসিস্টেন্ট থাকতে পারি না, কারণ কি? কারণ আমাদের ল্যাক অফ মোটিভেশন, মোটিভেশনটা আসলে থাকে না, যার জন্য আমরা এই প্র্যাকটিসটা মানে করতেই পারি না। তারপরে হচ্ছে মোটিভেশন কেন থাকে না? কারণ আমাদের কনফিডেন্স লো হয়ে যায়, কয়েকদিন পরে দেখা যায় যে আমরা প্র্যাকটিস করতেছি, আমাদের সাপোর্ট করারই কেউ থাকে না। যারা সাপোর্ট করবে পাশের ধরেন পাশে কেউ, আপনি ফ্রেন্ড সার্কেল বলেন, আপনার সারাউন্ডিংস বলেন, কেউই সাপোর্ট করতে চায় না আপনাকে, আরো উল্টা দেখবেন 2টা কথা শোনায় দিবে। কেন? এই যে দেখেন কনফিডেন্স কেন থাকে না? কারণ তারা ডিমোটিভেট করে, ডিমোটিভেট বাই আদার্স। সব থেকে বড় বিষয়, আমরা সব থেকে বড় ভয়টা পাই এখানে, যে আমরা অন্যদের কাছ থেকে বুলিং এর শিকার হই। অন্যরা আমাদেরকে ডিমোটিভেট করে দিলে আমাদের মাথায় সেটা একদম বোমের মতো এসে পড়ে, যার জন্য আমাদের কাছে মনে হয় যে পুরো দুনিয়াটা কত মানে হার্ড। এর জন্য দেখবেন যে আমরা আসলে এই ইনার্শিয়া কাটিয়ে আমরা আর শিখতে পারি না। সো এটার প্রধান কারণ হচ্ছে, যেটা আমরা এই পুরো বিষয়টা বললাম, সেটা হচ্ছে 2টা টপিকের উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে শাইনেস এন্ড আরেকটা হচ্ছে ইনার্শিয়া। সো চলুন আজকে আমরা এই শাইনেস এবং ইনার্শিয়া এই দুইটাই কাটাই। সো বুঝতেই পারছেন কিলার কে। সো হু ইজ দ্য কিলার? ইজ দ্য কিলার অফ ইনার্শিয়া অ্যান্ড শাইনেস। উই ওয়ান্ট টু স্পিক বাট উই কান্ট বিকজ অফ ইনার্শিয়া অ্যান্ড শাইনেস। এই দুইটা আছে মেইন শত্রু। দেখেন, ইনার্শিয়া আপনাকে শুরু করতে বাধা দেয়, প্রথমে আপনি যে শুরু করবেন সেটার প্রধান বাধা হচ্ছে ইনার্শিয়া, আপনি ইনার্শিয়ার কারণে শুরু করতে পারেন না। আর শাইনেস আপনার কনফিডেন্সটাকে মানে ধ্বংস করে দেয়। শাইনেসের কারণে আপনি কনফিডেন্সই পান না, আর কনফিডেন্স না পাইলে আপনি ইনার্শিয়া ব্রেক করা তো দূরের কথা, একটা শুরু তো করবেন, মনের মোমেন্টামে আসার জন্য শুরুটা করা দরকার। সো এই শুরু করার জন্য তো একটা কনফিডেন্স দরকার, রাইট? তো শুরু যেহেতু আমরা করব, কনফিডেন্সটা আসবে কই থেকে? আমাদের শাইনেসের কারণে কনফিডেন্সটাই চলে যায়, যার জন্য আমরা ইনার্শিয়া ব্রেক করে আর মোমেন্টামে যেতে পারি না। এর জন্য আমাদের দেখবেন যে আর কখনো শেখাই হয়ে ওঠে না। সো সলিউশন হচ্ছে আপনাদেরকে একটু কনফিডেন্স রাখবো আজকে, এবং কনসিস্টেন্টলি বলবো প্র্যাকটিস করার জন্য। সব থেকে মজার বিষয় হচ্ছে ইউ হ্যাভ নো উইল পাওয়ার প্রবলেম। আপনার অনেক উইল পাওয়ার আছে, আপনার অনেক চেষ্টা আছে, আপনার অনেক ভেতর থেকে আগ্রহ আছে, বাট ইউ হ্যাভ দ্য ল্যাক অফ কনসিস্টেন্সি অ্যান্ড কনফিডেন্ট প্রবলেম। আপনার কনসিস্টেন্সির অভাব এবং কনফিডেন্সের অভাব, যার জন্য আপনি আসলে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারছেন না। এটা আহামরি কোনো রকেট সায়েন্স না, খুবই সিম্পল, বাট আপনি প্র্যাকটিসে নামলেই পারবেন। হয়তো আপনি কখনোই অ্যাটেনশন দিয়ে বা ইন্টেনশনালি প্র্যাকটিসে নামেন নাই, যার জন্য হচ্ছে এখনো ফ্লুয়েন্ট স্পিকার হওয়াটা হয়নি, বাট ইটস ওকে, আমরা শিখে যাবো ইনশাল্লাহ। সো হিডেন সিক্রেট অফ কনসিস্টেন্সি, দেখেন এখানে আমি একটা খুব গোপন একটা সূত্র দিয়ে দিছি, যে হিডেন সিক্রেট অফ কনসিস্টেন্সি হচ্ছে, কনসিস্টেন্সি কিভাবে নিয়ে আসবেন এটা সিক্রেট হচ্ছে স্টার্ট উইথ ইমপারফেকশন। ইমপারফেকশন হচ্ছে কোনো কিছু একদম, আমরা মনে করি না যে সবকিছু পারফেক্ট হোক তারপর শুরু করুন, বাট এটা আসলে কখনো পসিবল না। আপনি কখনোই এক লাফ দিয়ে পুকুরের মাঝখানে যেতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে সাঁতারটা শিখতে হবে। সো ঠিক সেরকমই, স্টার্ট উইথ ইমপারফেকশন, ইমপারফেক্টলি শুরু করেন, সমস্যা নাই, এবং প্র্যাকটিস উইথ ডেডিকেশন। আপনার ডেডিকেশনটা থাকবে অনেক হাই, প্র্যাকটিসের লেভেলটা থাকবে খুবই ডেডিকেটেড। আপনি যতক্ষণ না পর্যন্ত সাঁতার শিখতেছেন, একদম ডেডিকেটেডলি প্রতিদিন নামবেন মানে সাঁতার শেখার জন্য। এট দ্য সেম টাইম আপনি যতক্ষণ না ফ্লুয়েন্ট স্পিকার হচ্ছেন, আপনার ডেডিকেশনটা ওই পর্যায় পর্যন্ত থাকবে, যার মধ্য দিয়ে আপনি ফ্লুয়েন্ট স্পিকার না হওয়া পর্যন্ত প্র্যাকটিস করেই যাবেন, কতদিন না হবে আমি দেখবো আজকে, এই মেন্টালিটিটা থাকা লাগবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো এরপরে দেখেন আমরা বলছি সব থেকে মজার মোটিভেশন হচ্ছে, এই যে গ্রেটেস্ট বক্সার মোহাম্মদ আলী,
উনি কিন্তু যখন শুরু করছেন ওনার ক্যারিয়ার ওই সময় থেকে বলছেন আই এম দ্য গ্রেটেস্ট। মোহাম্মদ আলী তার গ্রেটেস্ট অ্যানাউন্সমেন্টটা মানে ক্যারিয়ারের শুরুতেই দিয়ে দিয়েছেন। অনেকেই ওনাকে বলতো যে উনি অ্যারোগেন্ট, মোহাম্মদ আলীকে বলতো যে আপনি অ্যারোগেন্ট, আপনার মধ্যে অ্যারোগেন্সি আছে, এই সেই হ্যান ত্যান। বাট উনি জানতেন, ওনার মাইন্ডসেট ছিল যে না, আমাকে গ্রেটেস্ট বক্সার বক্সার হইতেই হবে। আম দ্য গ্রেটেস্ট। আমি আমাকে নিজেকে এমন ভাবে তৈরি করব যে আমি গ্রেটেস্ট বক্সার হব। সো মাইন্ডসেটটা ছিল কিন্তু ওরকম, ডেডিকেশনটা ছিল কিন্তু ওরকম। সো তারপরে কি হলো, উনি দেখেন যখন গ্রেটেস্ট বক্সার হয়ে গেলেন আলটিমেটলি, তখন উনি বলছেন আই হেট এভরি মিনিট অফ মাই ট্রেনিং। আমি আমার নিজের ট্রেনিং টাইমটাকে, প্রত্যেকটা মিনিটটাকে হেট করছি। বাট আই সেড ডোন্ট কোয়াইট। বাট আমি নিজেকে বলছি যে কোয়াইট করা যাবে না। কেন? সাফার নাও অ্যান্ড লিভ দ্য রেস্ট অফ ইউর লাইফ অ্যাজ এ চ্যাম্পিয়ন। কত বড় একটা মোটিভেশনের কথা, বুঝতে পারতেছেন? উনি নিজেকে বলতেন যে আই হেট এভরি মিনিট অফ মাই ট্রেনিং বাট ডোন্ট কোয়াইট, সাফার নাও অ্যান্ড লিভ দ্য রেস্ট অফ ইউর লাইফ অ্যাজ এ চ্যাম্পিয়ন। এখন সাফারটা করো। আমি আমার প্রত্যেকটা ট্রেনিং এর প্রত্যেকটা মিনিট হেড করছি, বাট নিজেকে বলছি কোয়াইট করা যাবে না। কেন? এখন সাফারটা করো এবং বাকি জীবনটা একদম চ্যাম্পিয়ন হিসেবে কাটাও। সো আপনাদের মাইন্ডসেটটা এরকম রাখতে হবে যে যে কোনো কিছু, শুধু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে না, লাইফে যে কোনো কিছু করেন, আপনাকে মাইন্ডসেট রাখতে হবে যে আমি বাকি লাইফটা চ্যাম্পিয়ন আকারে কাটাতে চাই, বাকি লাইফটা সাকসেস আকারে কাটাতে চাই, যার জন্য আমাকে এখন সাফারটা সহ্য করতে হবে এবং আমাকে কোয়াইট করা যাবে না। ডেডিকেশনটা এই লেভেল নিয়ে আসেন, দেখেন অটোমেটিক্যালি সবকিছু কানেক্ট হতে থাকবে অটোমেটিক্যালি। আমরা না একটু মানে প্রবলেম ফেস করলে ছেড়ে দেই, এই ছেড়ে দেওয়ার কারণে কনসিস্টেন্সিটা থাকে না, যার জন্য আমরা যে জিনিসটা পাওয়ার জন্য এত কষ্ট করছি সেই জিনিসটা আর পাই না। দ্যাটস দ্য আলটিমেট ট্রুথ। আমরা যদি আর একটু ডেডিকেটেড হয়ে আমাদের এই যেটা আমাদের উইশ বা যেটা আমাদের গোল সেটার জন্য একটু কাজ করি, পাবো অবশ্যই। ওয়াই নট? আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছেন। এমন না যে আল্লাহ তাআলা আপনার সাথে কোনো মানে শত্রুতা আছে বা গডের আপনার সাথে কোনো শত্রুতা আছে, এরকম তো না, রাইট? সো দেখেন, একজন নন মুসলিমকেও কিন্তু আল্লাহ তাআলা বা গড, উনি কিন্তু সুস্থতা দিচ্ছেন, সাকসেস দিচ্ছেন ওনাদের কাজের বিপরীতে। ইলন মাস্ক বলেন, বিল গেটস বলেন, বিশ্বের বড় বড় যত ধনী বলেন, সবাই কিন্তু সাকসেস পাচ্ছে কারণ তারা কাজের প্রতি ডেডিকেটেড। এমন না যে তারা কিন্তু যে আল্লাহর কাছে চাইছে আল্লাহ উপর থেকে ফালাইছে, এরকম কিন্তু কোনোভাবেই হয় না। একটা প্রসেস আছে, সব কিছুরই একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, রাইট? সো প্রসেসের কারণে আপনি প্রসেসটা মেনটেন করেন, সেটা পাবেন। সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট। এটা আজকের আপনাদের সব থেকে বড় সিক্রেট আমি বলে দিলাম, লাইফের হ্যাকস। কেন? আপনি আপনার লাইফে যে কোনো সাকসেস পাবেন এই একটা স্টেপ ফলো করে। যতক্ষণ না সাকসেস পাচ্ছেন ওটার জন্য কাজ করে যান। আমি একটা কোট শেয়ার করতে চাই, যে একজন বলেছিলেন যে একবার না পারিলে দেখো শতবার। অ্যাটলিস্ট শতবার ট্রাই করেন। মিস্টার বিস্টের, অনেকেই হয়তো আপনারা মিস্টার বিস্টকে চিনবেন, উনিও কিন্তু ওনার একটা পডকাস্টে এটা শেয়ার করেছেন যে অ্যাটলিস্ট আপনার যে জিনিসটা আপনি চাচ্ছেন সেটার জন্য 100 বার ট্রাই করেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, 100টা ভিডিও বানান। আপনি যদি ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, 100 বার প্র্যাকটিস করেন বা ভিডিও বানায় বা লাইভ প্রেজেন্টেশন করেন, 100 বার বলা ট্রাই করেন। এরপরে আপনি যদি একজন গ্রেট মানে যে কোনো কিছু হতে চান, তার জন্য আপনাকে অ্যাটলিস্ট 100 বার ট্রাই করতে হবে। আপনি যদি একটা বড় আকারের বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনি 100 বার ট্রাই করেন, ড্রাইভ দেন। ওয়ারাজ আমরা ভাবি যে আজকে একবার করছি, কালকে একবার করছি, 3 বারের দান একবারে, একবার 3 বারের দায় শেষ, হইলে হইল, না হইলে নাই, এরকম। হাউ ফানি, যেখানে আমরা 100 বার। দেখেন আপনি, আপনারা অনেকেই চিনবেন এডিসনের বাল্ব আবিষ্কারের কথা, হয়তো অনেকেই জানেন, যার মাধ্যমে আমরা আজকে এই আলো পাচ্ছি। উনি কিন্তু 1000 বারের বেশি ওনার বাল্ব আবিষ্কারের জন্য প্র্যাকটিস করেছিলেন। ওয়ারাজ আমরা হলে কি করতাম বলেন তো? সর্বোচ্চ 5 বার 10 বার ট্রাই করতাম, এরপর ছেড়ে দিতাম যে হচ্ছে না, থাক বাদ দিই। বাট দেখেন এডিসন কিন্তু এটা করেনি। যারা সুপার লেভেল অফ সাকসেসে আছে তারা কিন্তু হালটা ছাড়ে না, দেখেই তারা সুপার লেভেল অফ সাকসেসের মধ্যে আছে। দ্যাটস দ্য হিডেন সিক্রেট অফ লাইফ। হাল ছাড়া যাবে না। কেন আপনি হাল ছাড়বেন? পৃথিবীতে আসছেন, পুরো পৃথিবীটাকে একটু এনজয় করেন না।
সাকসেসও এনজয় করেন, ফেলিওর এনজয় করেন, তাহলে আপনার ভয়টা কিসের? সো চলুন আমরা আমাদের লেসন চলে যাই। সো দেখেন, আরেকটা কথা আমি শেয়ার করেছি যে সফলতা আসলে ভাড়ায় চলে। ইউ হ্যাভ টু পে এভরি ইউ হ্যাভ টু পে দ্য রেন্ট এভরি সিঙ্গেল ডে। আপনাকে প্রতিদিন কষ্টটা করতে হবে। আপনারা বলতে পারেন না যে প্র্যাকটিস করব, কতদিন আসলে প্র্যাকটিস করব? সো এটা প্রতিদিন আপনাকে করতে হবে। কেন? কারণ একদিন যদি আপনি মিস করেন, দেখবেন যে পরের দিন আর করতে ইচ্ছা করে না। তারপরে দেখবেন যে আপনার রুলস ব্রেক হয়ে গেছে, আপনি আবার যা কনসিস্টেন্সি ছিলেন সব ভুলে গেছেন। সো ইউ হ্যাভ টু পে দ্য রেন্ট এভরি সিঙ্গেল ডে। ভাড়াটা আপনাকে প্রতিদিন পে করতে হবে যদি আপনি সাকসেস চান। সো হু ইজ ইয়োর এনিমি টু বিকাম ফ্লুয়েন্ট স্পিকার? ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার পথে কে আপনার এনিমি বা কে আপনার সব থেকে বড় শত্রু আসলে জীবনের সাকসেস পাওয়ার ক্ষেত্রে? ইটস দ্য এনিমি অফ ইউ। আপনি আপনার লাইফের সব থেকে বড় শত্রু। সো যদি আপনারা চান যে ফ্লুয়েন্ট স্পিকার হতে বা ফ্লুয়েন্ট স্পিকিং করতে বা যে কোনো ক্ষেত্রে আপনার লাইফের শাইন করতে, সেক্ষেত্রে আপনাকেই তৈরি করতে হবে আপনার নিজেকে। ওকে, সো লেটস চেঞ্জ ইয়োর সেলফ অ্যান্ড ডু ইউ ওয়ান্ট টু মোটিভেশন আর ট্রান্সফরমেশন? ডু ইউ ওয়ান্ট ট্রান্সফরমেশন আর মোটিভেশন? একটু ভাবেন, আপনি কি শুধু চান যে মোটিভেটেড থাকতে, বা মোটিভেশন পাইলাম ঠিক আছে ওকে ফাইন কালকে থেকে ফাটাই ফেলবো, নাকি আজকে থেকেই শুরু করতে চান? সো আমরা অবশ্যই চাই যে ট্রান্সফরমেশনটা নিয়ে আসতে, রাইট? ওকে, সো চলুন শুরু করি। লেটস চেঞ্জ ইয়োর সেলফ। সো টুডেস লেসনস, আজকের লেসনসে আমরা শিখব কিভাবে একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে হয়, কিভাবে একটা প্রেজেন্টেশন বা একটা টপিকে অ্যাটলিস্ট কয়েকটা লাইন বলা যায়, এবং কিভাবে একটা প্রেজেন্টেশন শেষ করা যায়। ওকে, সো আজকের মানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইন্ট্রো পার্ট। আমরা যে কোনো একটা প্রেজেন্টেশন কিভাবে শুরু করব সেটা হচ্ছে এখান থেকে শিখবো যে হ্যালো এভরিওয়ান, দিস ইজ সেফ। আমি একটু পড়ে দিচ্ছি, তারপরে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, প্র্যাকটিস না করলে হবে না। শুধু শুনলে আপনার লিসনিং এরটা ভালো হবে, বাট যখন আপনি মুখ দিয়ে প্র্যাকটিস করবেন, বারবার বারবার বলবেন, বলার ক্ষেত্রে আপনার হচ্ছে মানে স্পিকিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে স্পিকটা দরকার। ইফ ইউ ওয়ান্ট টু বি আ স্পিকার, ইউ হ্যাভ টু বি স্পিক। You need to practice in speaking. If you want to be a good listener, you have to be practice of listening. If you want to be a speaker, you have to practice in speaking. So as simple as that. আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার এটা ডেভেলপ হবে ডে বাই ডে। সো চলুন শুরু করি। আমি একবার পড়ে দিচ্ছি, তারপরে আপনারা নিজেরা নিজেরা পড়বেন। ওকে, সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফ। এখানে আপনার নাম দিবেন নেমের জায়গায়। বিফোর ইউ, I hope you all are doing great. I'm also fine by the grace of the Almighty. Do you know what my today's topic is? Yeah, now I'll be talking about myself. টপিকের জায়গায় myself দিয়ে প্রথমে শুরু করবেন, তারপর যে কোনো টপিক দিয়ে শুরু করবেন, সমস্যা নেই। এখানে আপনি চাইলে ফোন, ল্যাপটপ, এসি, চেয়ার, টেবিল, আপনি যে কোনো টপিক নিয়ে শুরু করতে চান সেই টপিকের নামটা দিবেন, দেন শুরু করে দিবেন। সো লেটস স্টার্ট। এইভাবে হচ্ছে প্রথম ইন্ট্রোটা দিয়ে শুরু করবেন। আবার বলে দিচ্ছি, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফ ওয়ান্স अगेन বিফোর ইউ। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। I'm also fine by the grace of the Almighty. Do you know what my today's topic is? Yeah, and I'll be talking about myself. So let's get started. Okay, so আবার পড়ে দিচ্ছি, এরপরে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? Hello everyone, this is Saif once again before you. I hope you all are doing great. I'm also fine by the grace of the Almighty. Do you know what my today's topic is? Yeah, and I'll be talking about myself. So let's get started. Okay, so আপনি এবার একটু প্র্যাকটিস করেন তো আমার সাথে সাথে। আপনিও বলেন, একটু মুখে মুখে বলা ট্রাই করেন, চলে আসবে, সমস্যা নেই। Hello everyone, বলেন, hello everyone, this is Saif once again before you. I hope you all are doing great. I'm also fine by the grace of the Almighty. আমার মতো ফাস্ট বলতে হবে না, আপনি আপনার মতোই বলেন, সমস্যা নেই। Do you know what my today's topic is? Yeah. Now I'll be talking about myself. So let's get started. Okay, আবার hello everyone, this is Saif. আপনার নাম বলেন। This is before you. I hope you all are doing great. I'm also fine by the grace of the Almighty. Do you know what my today's topic is? Yeah. Now I'll be talking about myself. So let's get started. Okay, এবার আপনি একটু ফাস্ট ফাস্ট বলেন আমার সাথে, ফাস্ট পার্ট, হ্যাঁ। Hello everyone, this is Saif once again before you. I hope you all are doing great. I'm also fine by the grace of the Almighty. Do you know what my today's topic is? And I'll be talking about myself. So let's start. আবার আমার মতো ট্রাই করেন, ফাস্ট ফাস্ট হয়ে যাবে, সমস্যা নেই। Hello everyone, this is Saif once again before you. I hope you all are doing great. I'm also fine by the grace of the Almighty. Do you know what my today's topic is? And I'll be talking about myself. So let's start. ফাস্ট ফাস্ট আমার মতো, হ্যাঁ।
Hello everyone, this is Saif once again before you. I hope all are doing great. I'm also fine with the grace of the bounty. Do you know what my today's topic is? Yeah, and I'll be talking about myself. So let's get started. Hello everyone, this is Saif once again before you. I hope all are doing great. I'm also fine with the grace of the Almighty. Do you know what my today's topic is? Yeah, and I'll be talking about myself. So let's get started. Okay, এখন একটা নোট নেন, সেটা হচ্ছে আপনি চাইলে এটা একটু নোট ডাউন করে রাখতে পারেন, খাতায় লিখে রাখতে পারেন ভিডিও পজ করে, এবং আপনি যেটা করবেন অ্যাটলিস্ট এটা 20 বার প্র্যাকটিস করবেন প্রতিদিন। আমরা আজকে যে লেসনটা নিব প্রতিদিন 20 বার প্র্যাকটিস করবেন যাতে আপনার ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে চলে আসে। ওকে, এবং আমাদের সেমিনার চাইলে পরেও আপনি জয়েন করে নিতে পারবেন, ইটস টোটালি ফ্রি। সো যতবার বেশি প্র্যাকটিস করবেন তত এটা আস্তে আস্তে আপনার মুখের সাথে বসবে, এবং এটা আসলে বেসিক লেভেল, একদমই বেসিক লেভেল। আমরা কেন এটা শুরু করি, আপনার মুখের মাসেলটাকে আমরা হচ্ছে ডেভেলপ করা ট্রাই করি। মুখের মাসেল যখন রেডি ইংলিশ বলার জন্য, দেখেন বাংলা বলার জন্য আমাদের মাসেল কিন্তু রেডি, বাট ইংলিশ বলার জন্য এটা সায়েন্টিফিক একটা ওয়ে যে ইংলিশ বলার জন্য মাসেলটাকে যখন আমরা রেডি করে ফেলবো আমার ব্রেনে একটা সিগন্যাল যাবে যে আমার মাসেল এখন ইংলিশ বলার জন্য রেডি, তখন দেখবেন ও অটোমেটিক্যালি এটা চলে আসবে। সিম্পল অ্যাজ দ্যাট। আপনার প্র্যাকটিস করেন, দেখবেন নিজেরাই প্র্যাকটিসের ফলে এই চেঞ্জেসটা দেখতে পারবেন। সো আমরা এর পরেরটাতে চলে যাব, সেটা হচ্ছে কিভাবে একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট একটা লেসন এই সেমিনারের, পুরো সেমিনারের একটা ইম্পর্টেন্ট লেসন হচ্ছে এই টপিকটা। এটা দিয়ে আপনি যে কোনো প্রেজেন্টেশন মানে দিতে পারবেন, যে কোনো টপিকের প্রেজেন্টেশন। আপনি দেখেন আপনার চারপাশে যা কিছু আছে সব কিন্তু প্রোডাক্ট। 1 লক্ষ প্রেজেন্টেশন মিনিমাম দিতে পারবেন এই একটা ফর্মুলা দিয়ে, 1 লক্ষ প্রেজেন্টেশন। হ্যাঁ, এখন বললেন না যে এটা কি শেষ না, এটা দিয়ে আমরা আসলে আপনার কনফিডেন্স বিল্ড আপ করি। এরপরে আমরা আরেকটু ট্রাই করি, এখন তো 5 লাইন, পরে 10 লাইন, পরে 15 লাইন, এরপরে ট্রাই করি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করে 1 ঘন্টা, যাতে অ্যাটলিস্ট আপনি তখন বাংলার মতো করে ইংলিশটাকে বলা যায়। আমরা কিন্তু বাংলা মানে ইংলিশটাকে শিখি হচ্ছে ল্যাঙ্গুয়েজের মতো করে। টু বি অনেস্ট, আমরা শিখি হচ্ছে ল্যাঙ্গুয়েজ আকারে, যে আমরা যেরকম বাংলা ভাষায় কথা বলতে পারি অ্যাজ সেম আমরা যাতে ইংলিশেও সারাদিন কথা বলতে পারি, সেইভাবে হচ্ছে আমরা ট্রাই করি আমরা ইংলিশটা শেখার। এখানে আমরা যেটা করি, আমরা এখানে মাসল প্র্যাকটিসের জন্য এই প্র্যাকটিসগুলো দেই, এবং এখান থেকে মিনিমাম আপনার 100 মিনিট যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার মধ্যে কি পরিমাণ চেঞ্জেসটা চলে আসছে। সো এটাও একটু স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা একটু লিখে রাখবেন খাতায়, ঠিক আছে? এবং এটাও বারবার বারবার প্রতিদিন মিনিমাম 20 বার প্র্যাকটিস করবেন। সো চলুন আমরা আবার শুরু করি আমাদের প্র্যাকটিসটা। সো দেখেন প্রথমেই আছে যে প্রোডাক্ট নিয়ে বলবো সেই প্রোডাক্টের নাম। আমরা এখন মোবাইল বেজ একটা প্রেজেন্টেশন দিব, এবং বাদ বাকি গ্যাপ যেখানে আছে সেগুলোতে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টগুলো চেঞ্জ করবেন। কিভাবে করবেন আমি সব দেখা দিচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি আছি। So this is a mobile phone, product name টা দিলেন। This is a mobile phone, the brand name of this mobile phone is Samsung. The color of this mobile phone is basically black. The actual price of this mobile phone is 50,000 taka, I guess. It looks so amazing. It's a very important product in our daily life. দেখেন এই 5টা লাইনে আপনি আপাতত শুরু করেন, এখন শুরু করলেন তো এখনই অনেক কিছু ভাবার দরকার নেই যে কিভাবে 10 মিনিট বলবো, 15 মিনিট বলবো, এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবকিছু আসে। সো আপনি এখন ট্রাই করবেন যে কিভাবে 5 লাইন আগে এটাতে মাস্টারি অর্জন করে নেন, যে যে কোনো টপিক দিলে এই ভ্যাসলিন নিয়ে বলো, ভ্যাসলিন নিয়ে কিভাবে 5 লাইন বলবেন। সো চলুন শুরু করে দেখেন, দিস ইজ আ ভ্যাসলিন, দ্য ব্র্যান্ড নেম অফ দিস ভ্যাসলিন ইজ ভ্যাসলিন। The color of this Vaseline is basically white and blue. The actual price of this Vaseline is 15 taka, I guess. It looks cute and it's a very important product in our daily life. সো দেখেন ভ্যাসলিন নিয়ে বলে ফেললাম। এরপর আপনি যে কোনো কিছু নিয়ে বলতে পারেন, কার নিয়ে বলতে পারেন, চাইলে মোবাইল নিয়ে বলতে পারেন, ওয়াচ নিয়ে বলতে পারেন, সাইকেল নিয়ে বলতে পারেন, মোটরসাইকেল নিয়ে বলতে পারেন। আপনারা যারা যারা টপিক খুঁজে পাবেন না, প্র্যাকটিসের সময় এটা সবাই ফেস করে। সো যারা টপিক খুঁজে পাবেন না তারা কি করবেন, চ্যাট জিপিটি অথবা গুগলে সার্চ করবেন যে প্রোডাক্ট বেস 100 টপিকস আমাকে দাও। চ্যাট জিপিটি বা গুগল আপনাকে দিয়ে দিবে, খুব ইজি। আমরাও চাইলে আপনারা আমাদের থেকেও নিতে পারেন, এটা আমাদের সব থেকে ভালো হয় একটু গুগল করে নিলাম। আমরা নর্মালি সেমিনার আমাদের কোর্সে এগুলো দিয়ে দিই, তো সো সব থেকে ভালো হয় চ্যাট জিপিটিতে যাবেন, 100 প্রেজেন্টেশন দিতে বলবেন যে আমাকে 100টা প্রোডাক্টের নাম দাও, ঠিক আছে? ও দেখবেন যে আপনাকে 100টা প্রোডাক্টের নাম দিয়ে দিবে, আপনি সেটা জাস্ট এখানে বসে বসে প্র্যাকটিস করবেন। সো দেখেন, যদি আপনি কার নিয়ে বলতে চান, গাড়ি, সেক্ষেত্রে কিভাবে করবেন, প্রথমে বলবেন, দেখেন প্রথমে এরকমই বলবেন, দিস ইজ আ কার, দ্য ব্র্যান্ড নেম অফ দিস কার ইজ BMW. The color of this car is basically
white অথবা black. The actual price of this car is around 1 crore taka, I guess. It looks so amazing. It's an important product in our daily life. খুবই সিম্পল, রাইট? চলুন আবার আমরা প্র্যাকটিস করি মোটরসাইকেল নিয়ে। সো দিস ইজ আ মোটরসাইকেল। The brand name of this motorcycle is Yamaha. The actual color of this motorcycle is basically blue. The actual price of this motorcycle is around 5 lakhs taka, I guess. It looks amazing. It's a very important product in our daily life. তারপরে দেখেন bicycle নিয়ে বলি। This is a bicycle. The brand name of this bicycle is Duranto. The color of this bicycle is basically red. The actual price of this bicycle is around 20,000 taka, I guess. It looks so amazing. It's a very important product in our daily life. So আপনি এখন যে কোনো প্রোডাক্ট এখানে দিয়ে কিন্তু প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারবেন। ইভেন আপনি যদি চান 1,00,000 প্রেজেন্টেশন বানাতে পারবেন। আপনার আশেপাশে একটু সারাউন্ডিংস দেখেন, 1,00,000-রও বেশি প্রোডাক্ট আপনার কাছে আছে। টিভি, ফ্রিজ, এসি, ফ্লোর ম্যাট, মোবাইল, ঘড়ি, জামা কাপড়, এভরিথিং কিন্তু দেখেন টপিক অফ লাইক প্রোডাক্ট বেসড টপিক। সো এই 555 ফর্মুলা দিয়ে আপনি চাইলে মানে 1,00,000 প্রেজেন্টেশন দিতে পারবেন। আপনার বাধা থাকলেও কোথায়? আসলে প্র্যাকটিসের জন্য এই একটা ফর্মুলাই যথেষ্ট। এরপরে কি করি, যখন আপনার এটা থেকে কনফিডেন্স চলে আসবে, অলমোস্ট ফ্লুয়েন্সিটা চলে আসে, এরপরে আমরা ট্রাই করি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করে করে আপনাকে ফ্লুয়েন্ট স্পিকার বানানো। এটা খুবই ইজি। আমরা সব থেকে মজার বিষয়, আমাদের যারা ভিআইপি স্টুডেন্ট থাকে ওদেরকে আমরা মানে 1 সপ্তাহে ফ্লুয়েন্ট স্পিকার বানাই। আপনি ট্রাস্ট করবেন কিনা আমি জানি না, আসলে ট্রাস্ট না করলে কিছু করার নাই। আমাদের যারা অফলাইনে মানে ভিআইপি স্টুডেন্ট ভর্তি হয় ওদেরকে আমরা 1 সপ্তাহের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার বানাই, বিলিভ মি অর নট। 1 সপ্তাহের মধ্যে ওরা কি করে, ধরেন ডেলি 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা, অ্যারাউন্ড 4 ঘন্টা করে টাইম দেয় প্রতিদিন, মাঝখানে একটু ব্রেক দিই চা খাওয়ার বা পানি খাওয়ার। এরপরে দেখা যায় যে 1 সপ্তাহের মধ্যে তার ফ্লুয়েন্ট স্পিকার হয়ে গেছে। 4 ঘন্টা করে 8 দিন দিলে অলমোস্ট 2000 মিনিট হয়। ক্যান ইউ ইমাজিন? 2000 মিনিট যদি কেউ প্র্যাকটিস করে ইংলিশ, কার না হওয়ার কথা? আপনি একটু ভাবেন তো, কার হবে না? 2000 মিনিট কম বিষয়? যেখানে 1000 মিনিট প্রেজেন্টেশন দিলেই মানুষ ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যায়, মানে অলমোস্ট ফ্লুয়েন্সিটা চলে আসে। সো চলুন আমরা আবার একটু আমাদের প্র্যাকটিসে ফিরি। সো আমরা এখন কি নিয়ে প্রেজেন্টেশন দেবো? সো আমরা একটা ওয়েবক্যাম নিয়ে প্রেজেন্টেশন দিই। সো this is a webcam. The brand name of this webcam is Logitech. The color of this webcam is basically gray color, and the actual price of this webcam is around 7,000 taka, I guess. And it looks so amazing. It's a very important product in our daily life. Simple. So চলুন এরপরে আবার আমরা what can I say, like যে কোনো একটা র্যান্ডম টপিক নিয়ে কথা বলি। চলেন, কি নিয়ে বলা যায়? সো মোবাইল স্ট্যান্ড নিয়ে কথা বলা যায়। সো দিস ইজ আ মোবাইল স্ট্যান্ড। দ্য ব্র্যান্ড নেম অফ দিস মোবাইল স্ট্যান্ড ইজ, আই ডোন্ট নো। যেখানে জানবেন না প্রোডাক্টের ব্র্যান্ড নেম, কি বলবেন? আই ডোন্ট নো। The color of this mobile stand is basically black. The actual price of this mobile stand is around 2,000 taka, I guess. It looks so amazing. It's a very important product in your daily life. So এইভাবে করে আপনি বারবার প্র্যাকটিস করবেন। একটা প্রোডাক্ট দিয়ে ট্রাই করবেন 5 বার বলার, তাহলে দেখবেন যে প্রতিদিন এরকম প্র্যাকটিস করলে আপনার ফ্লুয়েন্সি চলে আসবে খুব দ্রুতই। ট্রাই করেন, 1 মাস টাইম নেন, 1 সপ্তাহ টাইম নেন, 2 সপ্তাহ টাইম নেন, প্র্যাকটিস করেন এগুলো বারবার। 200টা টপিক লেখেন, এখানে যেগুলো আছে 200টা টপিকে প্র্যাকটিস করেন, দেখবেন যে 200টা টপিক কমপ্লিট করতে করতে আপনার অলমোস্ট ফ্লুয়েন্সি চলে আসছে। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেসন্স দিলাম আপনাদেরকে। এখন মেইন বিষয় হচ্ছে, আমি তো আমারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের কাজটা করলেন কিনা। 100টা টপিক নেবেন চ্যাট জিপিটি থেকে এবং সেটা এখানে বসায় যদি প্র্যাকটিস করেন, অলমোস্ট দেখবেন ফ্লুয়েন্সি চলে আসছে। এরপরে আপনি যে কোনো টপিকে প্রেজেন্টেশন দিতে পারবেন, মানে যে কোনো টপিক নিয়ে কথা বলার জন্য আপনার অ্যাটলিস্ট 5-6টা লাইন রেডি ইনস্ট্যান্ট। ওকে, সো এখন আমরা চলেন দেখি যে কিভাবে আমাদের প্রেজেন্টেশনটা শেষ করব। শেষ করার জন্য তো একটা কিছু লাগবে। সো দেখেন, শেষ করার জন্য আমরা যেটা ইউজ করি, দ্যাটস অল অ্যাবাউট মাই টুডেস প্রেজেন্টেশন. Next, I'll come up with another interesting presentation. Thanks for watching me বা listening me. See you on Tara. এটা কেন দেই? যাতে আমরা আমাদের প্রেজেন্টেশন প্র্যাকটিসের সময় দেই তো এগুলো, যার জন্য হচ্ছে এটা এই ফরম্যাটটা দেয়া। আপনারা আপনাদের মতো করে যখন আপনারা ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন তখন আর এগুলো লাগবে না, বাট প্র্যাকটিসের সময়টাতে এগুলো খুবই হেল্পফুল। সো চলুন আমরা আবার একটু প্র্যাকটিস করি। That's all about my today's presentation. Next, I'll come up with another interesting presentation. Thanks for watching me. See you on Tara.
That's all about my today's presentation. Next I'll come up with another interesting presentation. বলেন আমার সাথে সাথে বলেন, শুনলে হবে না, প্র্যাকটিস করতে হবে, মাস্ট. So that's all about my today's presentation. Next I'll come up with another interesting presentations. Thanks for watching me. See you around. Ta. That's all about my today's presentation. Next I'll come up with another interesting presentations. Thanks for watching me. See you around. Ta. Hello everyone, this is Saif. Once again before you. I hope you are doing great. চলেন আমরা এখন সব একসাথে করি. So দেখেন এখানে টোটাল বিষয়টা আমরা দিয়ে দিছি. So আমরা এখন মোবাইল নিয়ে একটা প্রেজেন্টেশন দিব, ওকে? এটা যেহেতু সহজ সবার কাছে, এই জন্য মোবাইলটা দিলাম. তো দেখেন প্রথম থেকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফ, ওয়ান্স अगेन বিফোর ইউ, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ দ্য মাইটি. আমার সাথে সাথে পড়েন, শুধু শুনলে হবে না. হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফ, বলেন. হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফ, ওয়ান্স अगेन বিফোর ইউ, I hope you all are doing great. I'm also fine by the grace of the Almighty. Do you know what my today's topic is? Yeah, and I'll be talking about myself. So let's get started. Well, this is a mobile phone. The brand name of this mobile phone is Samsung. The color of this mobile phone is basically black. The actual price of this mobile phone is 50,000 taka, I guess. It looks so amazing. It's a very important product in our daily life. That's all about my today's presentation. Next, we'll come up with another interesting presentation. Thanks for watching me. See you on Tora. দেখেন অলমোস্ট কিন্তু 1 মিনিট বা 30 সেকেন্ডস মতো যদি আপনারা ফাস্ট ফাস্ট বলেন, অ্যাট লিস্ট কথা বলার মতো আপনার কাছে কিন্তু এখন মানে কি বলে গোলা বারুদ সবকিছু রেডি. হ্যাঁ, আপনি এখন বলবেন যে এটাই কি শেষ? না ভাই, এটা জাস্ট শুরু. আপনি একটা জিনিস দেখেন, গাড়ি যখন স্টার্ট দেন তখন কি বলেন যে এখন কি 200 কিলোমিটার স্পিডে চলবে বা 100 কিলোমিটার স্পিডে কি এখনই চলবে? না, আপনি জাস্ট শুরু করলেন, একটু আস্তে আস্তে যাওয়া শুরু করেন, এরপরে না আপনি মোমেন্টামে ঢুকলে যখন হাইওয়েতে যাবেন তখন 100 কিলোমিটার স্পিডে যাইতে পারবেন, রাইট? সো আপনি এটা দিয়ে শুরু করবেন জাস্ট. এটা জাস্ট আপনাকে কনফিডেন্ট করার জন্য, এটা জাস্ট আপনাকে একটু বিল্ড আপ, একটু ওয়ার্ম আপ থাকে না, বক্সিং ফাইটার যারা থাকে, মানে একটু মারামারি শুরু করার আগে একটু ওয়ার্ম আপটা লাগবে. সো আপনি যখন ফ্লুয়েন্ট স্পিকার হবেনই তখন আপনার ওয়ার্ম আপটা এটা দিয়ে শুরু করতে হবে, মাস্ট. আমরা যারা ফ্লুয়েন্ট স্পিকার বানাই, আমরা যাদেরকে ফ্লুয়েন্ট স্পিকার তৈরি করি, তারা এইগুলো দিয়েই প্র্যাকটিস করে 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 কিন্তু এই যে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা বলা শিখে. সো এটা আপনার কনফিডেন্স বিল্ড আপ করবে, এটা আপনার মুখের এই যে মাসলগুলোকে তৈরি করবে. এটা জাস্ট স্টার্টার. আপনার মানে সেট মেনু, মেইন মেনু বা ডেজার্ট এখনো বাকি আছে, ঠিক আছে? সো আমার সাথে আবার প্র্যাকটিস করেন, প্রোডাক্ট বেস. Hello everyone, this is Saif. Once again before you, I hope you all are doing great. I'm also fine by the grace of the Almighty. Do you know what my today's topic is? Yeah, and I'll be talking about car. So let's get started. Well, this is a car. The brand name of this car is BMW. The actual price of this car is 1 crore taka, I guess. The actual price, okay, actual, sorry, আমরা কালারের জায়গায় প্রাইস বলবো, নো ইস্যু. আপনি চাইলে একটা ইয়া করে বলতে পারেন, সমস্যা নেই, এটা কারণ র্যান্ডম তো টক কথা তো বলবেন র্যান্ডম, রাইট? সো this is a car. The brand name of this car is BMW. The actual price of this car is around 1 crore taka, I guess. The color of this car is black and it looks so amazing. It's a very important product in our daily life. So that's all about my today's presentation. Next we'll come up with another interesting presentation. Thanks for watching me. See you on Tora. ওকে, সো এরপরে আমরা আস্তে আস্তে সবগুলো শিখবো. একদিনে তো আসলে সবকিছু শেখা পসিবল না, একদিনে দিলে এইটাই আমার মনে হচ্ছে আপনাদের কাছে ভারী হয়ে যাবে কিনা. সো এটা খুবই বেসিক, আমরা এটা দিয়ে প্র্যাকটিস শুরু করবো. এখন আপনার কাজ হচ্ছে চ্যাট জিপিটিতে যাবেন, 100টা প্রেজেন্টেশন লিস্ট বের করবেন এবং এই টপিকগুলো এখানে বসায় বসায় দেখে দেখে হলেও প্র্যাকটিস করবেন. মোবাইলে লাইভে ক্যামেরা নিয়ে প্রাইভেট লাইভ করেন, সমস্যা নেই, বা শুধু ভিডিও রেকর্ড করেন. 100টা প্রেজেন্টেশন প্রথম সময় ধরেন 5টা দিয়ে শুরু করেন, 10টা দিয়ে শুরু করেন, বারবার বারবার এটা প্র্যাকটিস করেন. দেখেন 1 দিন 2 দিন টাইম নিয়ে 100টা প্রেজেন্টেশন এটা নিয়ে বানান. এরপরে দেখেন আপনার কি পরিমাণ চেঞ্জটা আসে. বিলিভ মি অর নট, আপনারা নিজেরাই নিজেদেরকে চিনতে পারবেন না. সো এরপরে দেখেন আপনাদের জন্য একটা ভেরি ব্যাড নিউজ আছে. মেইন সমস্যাটা আমরা যেখানে ফেস করি আসলে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে, তারা আসলে দেখা যায় যে ব্যাড নিউজটা হচ্ছে আপনি সবকিছু শিখলেন এখান থেকে, জানলেনও, বাট 3 দিন পরে, উইদিন 72 আওয়ার্স, রাইট, উইদিন 3 ডেজ আপনি এই সব কিছু আবার ভুলে যাবেন. ট্রাস্ট মি অর নট, আমরা এই 3 দিন পরে সবকিছু ভুলে যাই বিধায়ী আমরা আসলে আমাদের রেগুলার লাইফ থেকে বেরিয়ে কিছু একটা অ্যাচিভমেন্টে যেতে পারি না. এই 3 দিনই হচ্ছে আমাদের মেইন শত্রু. কেন? কারণ দেখেন আমরা প্র্যাকটিস করি না, ভাবি যে প্র্যাকটিস করে ফাটাই ফেলবো একদম, বাট আসলে করি না. আমরা কিন্তু জানি এগুলো আসলে যে করেন না আপনি.
আবার দেখেন কনসিস্টেন্সি থাকে না, কারণ কি প্র্যাকটিস না করলে কনসিস্টেন্সি কোথা থেকে আসবে? কনসিস্টেন্সি কেন থাকে না? মোটিভেশন থাকে না, করতেছি করতেছি কি করতেছি না করতেছি বুঝতেছি না। আপনারাই বলবেন যে আমি ঠিক আছে, আপনি একটা ওয়ে দেখাইছেন, করতেছি শুরু করছি, করা শুরু করার পর মনে হয় যে কি করতেছি না করতেছি ভালো লাগতেছে না, ঠিক আছে এর থেকে বেশ ভালো একটু ফেসবুকে রিলস দেখি বা ইউটিউবে একটু ভিডিও দেখি বা একটু টিকটক দেখি। এটা কিন্তু মানে অ্যাকচুয়াল ট্রুথ এটাই, আপনারা যাই বলেন বা না বলেন, আমি অ্যাকচুয়াল ট্রুথ এবং আমাদের রিসার্চ যেগুলো বের হয়েছে এগুলাই মেইন কারণ হয়ে দাঁড়ায় অ্যাট দ্য এন্ড। এটা আপনার ইনার সোলের কথা আমরা আজকে বললাম। সো এখন গাইডলাইন না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা আসলে ফেস করি আমরা, সঠিক। এটা খুবই ট্রু যে আপনার স্পোকেন ইংলিশ আপনি চাইলেই কথা বলে বলে শিখতে পারেন, বাট সমস্যাটা হয় এই গাইডলাইনের জন্য। আপনার গাইডলাইন থাকে না দেখে আপনি এলোপাথারি একবার একদিকে একবার আরেকদিকে, একবার টেন্স মুখস্থ করেন, একবার গ্রামার মুখস্থ করেন, একবার ভাবেন যে এটা করবো, একবার ভাবেন ওইটা করবো, বাট দিন শেষে আসলে দেখা যায় যে সঠিক গাইডলাইনের অভাবে কিছুই হয় না। দেখেন, এক সপ্তাহে আমরা যাদেরকে ফ্লুয়েন্ট স্পিকার বানাই তারা সঠিক গাইডলাইনের কারণে কিন্তু এক সপ্তাহে ফ্লুয়েন্ট স্পিকার হয়। আবার যারা ফ্লুয়েন্ট স্পিকার হয় না, 12 বছর আমরা কিন্তু এডুকেশন করেছি ফ্লুয়েন্ট স্পিকিং এর উপরে, মানে ইংলিশে সাবজেক্ট হিসেবে আমরা ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত পড়েছি, তারপরেও আমরা ইংলিশ বলতে ভয় পাই। বোঝেন কাহিনী? তাহলে আপনি কিভাবে ভাবেন যে আসলে গাইডেন্স ছাড়া আপনি একটা কিছু করবেন না সেটা হয়ে যাবে? এটা খুবই ট্রু যে আমরা কেন এত এত ফ্লুয়েন্ট স্পিকিং এর ইনস্টিটিউশন, কারণ তারা গাইডেন্সটা দেয়। ঠিক আছে, এখন যে বেস্ট গাইডেন্স দিতে পারে সে আসলে তত দ্রুত ফ্লুয়েন্ট স্পিকার বানাতে পারে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা বেস্ট সলিউশন কেন বলছি যে আমাদেরটা বেস্ট, কারণ আমরা সব থেকে ভালো গাইডেন্সটা দিতে পারি, যার মাধ্যমে আপনি 7 দিন 10 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যান। দ্যাটস ওয়াই আমরা বলি যে আমরা পারবো, আমাদের কনফিডেন্সটা এই লেভেলে থাকে। ঠিক আছে, সো গাইডেন্স অ্যান্ড দেখেন পার্টনার, আপনার সব থেকে বড় ইস্যু কার সাথে কথা বলবো? আমি তো শিখলাম, এখন তো প্র্যাকটিস করার জন্য কারো লাগবে, রাইট? প্র্যাকটিসটা করবো কার সাথে, আমি কথা বলবোটা কার সাথে? ঠিক আছে, এটার জন্য আমরা আমাদের সলিউশন থাকে হচ্ছে আপনি আমাদের কোর্সে বা অনেক সময় এটার আলাদা অল্টারনেটিভ হিসেবে সবচেয়ে ভালো হয় আপনার সাথে যদি কেউ থাকে, বাট যারা আমাদের কোর্সে জয়েন করে মেইনলি তাদেরকে আমরা হচ্ছে আমাদের এই যে স্টুডেন্ট বেস বা আমাদের ইনস্ট্রাক্টর যারা থাকে তাদের সাথে এরপরে গ্রুপ ডিসকাশনে তাদের সাথে পার্টনার হিসেবে কথা বলতে দিই, এবং এটা রেগুলার প্র্যাকটিস থাকে, এমন না যে আপনার যেদিন ক্লাস সেদিন না। আপনি চাইলে সকালে দুপুরে রাত্রে বিকালে, এবং আমাদের ক্লাব থাকে ল্যাঙ্গুয়েজ ক্লাব, প্র্যাকটিসের জন্য গ্রুপ থাকে, আপনি সেখানে প্র্যাকটিস করবেন, মানে প্র্যাকটিস বেস আমাদের। যেখানেই যান সব জায়গাতেই প্র্যাকটিস, ক্লাসেও প্র্যাকটিস, প্রেজেন্টেশনেও প্র্যাকটিস, হোমওয়ার্কেও প্র্যাকটিস, সব কিছুতেই প্র্যাকটিস, যার জন্য প্র্যাকটিসের আর আপনার ঘাটতি হয় না। আপনি না চাইলেও তখন প্র্যাকটিসে ঢুকে যান, যার জন্য আমাদের এখান থেকে এত ইজি টাইমে এত কম সময়ে আসলে ফ্লুয়েন্ট স্পিকার হয়। আসলে আমি জানি অনেকের বিলিভ হবে না, কারণ হচ্ছে এটা আপনাদের কাছে শুনতে নতুন লাগতেছে বা আপনারা আকাশ থেকে পড়বেন, কারণ এটা তো আপনাদের কখনো এক্সপিরিয়েন্স ছিল না। আমরা করছি দেখে আমাদের বিলিভ হয়। যার কাছে কোটি টাকা আছে সে কোটিপতি ফিল করে, যার কাছে নাই তাকে যদি বলেন যে তুমি কোটিপতি, সে কিন্তু বিলিভ করতে চায় না। অথচ সে কিন্তু ট্রাই করলেই, একটু খাটাখাটনি করলেই একদিন না একদিন কোটিপতি হয়ে হয়। তো দেখেন, একজন রিক্সা চালক, আপনারা এটা শুনে হয়তো ডিসএগ্রি করতে পারেন যে একজন কিভাবে কোটিপতি হয়। একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন কর্মজীবী বা যে মাসে অ্যাটলিস্ট 30,000 টাকা আর্ন করে তা, সেও কিন্তু কোটিপতি হয়। এখন বলবো কিভাবে? 27 ইয়ার্স হিসাব করেন, ক্যালকুলেট করেন, 27 ইয়ার্স টু 30 ইয়ার্সের মধ্যে সে যদি 30,000 টাকাও একজন মানুষ ইনকাম করে, সবার তো আর ইনকাম 30,000 থাকে না, বাড়ে আস্তে আস্তে। 30,000 করেও ইনকাম করলে আপনি অ্যাট দ্য এজ অফ 27 টু 30 আপনি কোটিপতি হচ্ছেন, কিন্তু আপনি এখন বিশ্বাস করতেছেন না যে আপনি কোটিপতি হবেন। এটা খুবই ইম্প্যাক্টফুল একটা কথা বলে ফেললাম, জানি না বুঝতে পারবেন কিনা। সো গুড নিউজ হচ্ছে আমরা আপনাদের জন্য এই সলিউশনটা দিচ্ছি অ্যাটলিস্ট, যে উই ক্যান হেল্প ইউ থ্রু আওয়ার কোর্স। আমরা খুবই সুন্দরভাবে আপনাদের জন্য একটা সিস্টেম ডেভেলপ করেছি, যার মাধ্যমে আপনারা ফ্লুয়েন্ট স্পিকিং এর এই কোর্সে জয়েন করলে, আমাদের কোর্সে জয়েন করলে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। আপনাদের ব্রেক ইনার্শিয়া, ব্রেক শাইনেস এবং ফিয়ারলেসলি আপনি কথা বলতে পারেন। বি ফিয়ারলেস, ফিয়ারলেসলি আপনি কথা বলতে পারেন। সো হোয়াই উই, কেন আমরা আমরা হচ্ছে আপনাকে সেই ধাক্কাটা বা সেই সিস্টেমটা দিব, যেটার কথা বললাম এতক্ষণ ধরে, যার মাধ্যমে আপনি খুব সবচেয়ে কম সময়ে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন। এবং ফিয়ারলেসলি, ফিয়ারলেসলি মানে ফিয়ারলেসলি,
একদম ভয়, জড়তা, লজ্জা ছাড়া আপনার সামনে মন্ত্রী মিনিস্টার থাকলেও আপনার ভেতরে ওই ভয়টা কাজ করবে না যে আমি কথা বলতে পারবো কিনা। আপনার মধ্যে অলওয়েজ কনফিডেন্স, পারবো মানে পারবো, আর কোনো কথা নাই। এতগুলো প্রেজেন্টেশন করে যাচ্ছি, হ্যাঁ, এতগুলো প্রেজেন্টেশন করে আসছি, পারবো না কেন? তখন আপনি আপনার ব্রেনকে দমায় রাখতে পারবেন যে না, ইউ আর দ্য ওয়ান। ওকে, সো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আসলে ভয় পাওয়ার চেয়ে ঘরে বসে অনুশোচনা করা বেশি লজ্জার। প্র্যাকটিস করতে নামলে দেখবেন যে আপনার ভয় করবে। যুদ্ধক্ষেত্রটা কোনটা বলছি, আপনি যখন প্র্যাকটিস করতে নামবেন আমাদের কোর্সে, বা লাইভ প্রেজেন্টেশন করবেন, বা লাইভে প্রথমবার যাবেন, বা প্রেজেন্টেশন প্র্যাকটিস প্রথমবার করে পোস্ট করবেন কোথাও, ভয় করবে। এটা ঠিক, সবারই ভয় করে, আপনারও করে, আমারও করছে। বাট এইটা ভয় করা স্বাভাবিক, ভয় নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপায় পড়েন, সমস্যা কি? কিন্তু ঘরে বসে যদি আপনি শুধু অনুশোচনাই করেন যে কবে শিখবো, কবে শিখতে পারবো, আচ্ছা পরে করব, ঠিক আছে দেখি, আয় হায় ওই সময় জয়েন করলাম না কেন, এই অনুশোচনা করা করা খুবই বেশি লজ্জার। ট্রাস্ট মি, আপনি এট দ্য এজ অফ, ধরেন আপনার মরার আগে আপনি যদি ভাবেন যে আমি লাইফে এগুলো কেন করলাম না, ঠিক আছে, আপনি ভাবেন আপনার মরার আগে কি কি জিনিসগুলো আসবে মনে, যে লাইফে আরেকটু সাহস নিয়ে যদি করতে পারতাম, লাইফে যদি আরেকটু স্টেপগুলো নিতে পারতাম, লাইফে যদি আরেকটু সাকসেস গেইন করতে পারতাম, রাইট? অনেক কথাই কিন্তু আসবে যে লাইফে আরেকটু ফ্যামিলির সাথে যদি টাইম স্পেন্ড করতে পারতাম, এত কাজ কাজ না করে। দেখেন এই কাজগুলো কিন্তু খুবই অনুশোচনার, এই অনুশোচনাগুলো একটা সময় অনেক বড় আকার, অনেক বড় ডিপ্রেশনের রূপ নেয় আসলে। যার জন্য আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট স্টেপ নেন, একটা ছোট্ট স্টেপ আপনার লাইফকে ড্রামাটিক ভাবে চেঞ্জ করে দিতে সাহায্য করবে, ড্রামাটিক ওয়েতে, ম্যাজিক্যাল ওয়েতে, একদম। সো দেখেন, যারা কাপুরুষ আসলে তারা অনেক অজুহাত দেয়, আমি দেখেছি যাদের আসলে মেন্টালিটি থাকে যে না ঠিক আছে স্যার, আমার তো এই নাই ওই নাই, টাকা নাই, আমি, আমার ফ্যামিলি আমার সাপোর্ট করে না, ঠিক আছে, অনেক হাবি যাবে, অনেক অজুহাত দেয়, অনেক অজুহাত আপনারও আছে, আমারও ছিল, আমারও আছে। আমি চাইলে এখন ক্লাস না নিয়ে 1 ঘন্টা ফেসবুক চালাতে পারতাম, কারণ এটা ফ্রি ক্লাস, কি দরকার আছে আমি একটু ফেসবুক চালাই, সমস্যা কি? আমার এইটা সমস্যা, ওইটা সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, অনেক সমস্যা আছে, বাট তারপরেও আমি একটা কারণ খুঁজছি। বীরেরা দেখেন একটা কারণ খোঁজে, বীরেরা জাস্ট এই যে দেখেন একটা কারণ খোঁজে যার জন্য তার ওই কাজটা করা ফরজ হয়ে যায়। জাস্ট একটা কারণ খোঁজেন যে না আমি চাইছি আমার নিজেকে চেঞ্জ করার জন্য, আমি আমার নিজেকে চেঞ্জ করবই, কেউ থামায় রাখতে পারবে না। আপনাদেরকে আমি একটা ঘটনা বলবো কিনা ভাবতেছি। আমি রিসেন্টলি একটা কোর্স জয়েন করছি যেটার প্রাইস অলমোস্ট 4 লাখ টাকা। ট্রাস্ট মি অর নট, এটা আমার জন্য হিউজ ছিল, কারণ সবকিছু মিলিয়ে আসলে এত টাকা দেয়া একটা কোর্সের জন্য এটা টাফ। বিজনেস, ফ্যামিলি, তারপরে এক্সপেন্স গুলা ক্যালকুলেট করে, হ্যাঁ হয়তো এটা অনেকের জন্য ইজি, হয়তো এটা আপনার জন্য ইজি হতেও পারে, বাট আমার জন্য সবকিছু মিলে আসলে টাফ ছিল, কারণ 4 লাখ টাকা একবারে দেয়া, ঠিক আছে, এর থেকে ভালো আমি ইনভেস্ট করলে আমার বিজনেস আরো বড় করা পসিবল, রাইট? সবাই করতে পারে এটা। বাট দেখেন এটা আমি কেন করেছি, কারণ আমি আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য করেছি। আমি যখন বুঝতে পেরেছি যে না এই 4 লাখ টাকা দিলে আমি এখান থেকে 4 কোটি টাকা আর্ন করতে পারবো, বা এই 4 লাখ টাকা দিলে আমি মানুষের জন্য আরো বেশি ইম্প্যাক্টফুল কাজ করতে পারবো, যার বিনিময়ে 4 কোটি আসুক বা 40 কোটি আসুক সেটা দেখার বিষয় না, আমি কতটা ইম্প্যাক্টফুল কাজ করতে পারলাম, এই পারপাসটা যখন আমি খুঁজে পেয়েছি, তখন কিন্তু আসলে দেখেন সোলফুলি কাজগুলো করা যায় খুব ইজিলি, কিন্তু আপনাদের সাথে সোলফুলি কানেক্ট হওয়া যায়। আমি যদি সোলফুলি কথা না বলি, আপনি দেখেন আমার সাথে কানেক্ট করতে পারবেন না, তখন আপনার মনে হবে যে আমি আজাইরা মোটিভেশন দিতে আসছি জাস্ট। সো আপনি যখন বুঝবেন যে না একটা জিনিস যেটা আমি নিলে আমার লাইফের উপকার হবে, আমার সেলফ ইমপ্রুভমেন্ট হবে, ওয়াই নট আপনি সেটাতে জয়েন করবেন, ওয়াই নট? কেন করবেন না বলেন তো? আমরা বাঙালিদের বা এই মানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা, আমারও ছিল এটা, শুধু আপনাদের না, আমরা দেখেন আইফোন কেনার জন্য খুবই মরিয়া হইতি, মানে হয়ে থাকতাম যে 1 লাখ টাকাতে আইফোন কিনবই একসময়। ওয়াইরাস আইফোন কেনাটা কিন্তু একটা লাইবিলিটিস যেটা আপনাকে কোনো রিটার্ন দেয় না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, ইটস ওকে, আপনি কন্টেন্ট বানান, এটা থেকে অ্যাটলিস্ট একটা আরওআই পাচ্ছেন। বাট অনেকেই দেখেন শুধুমাত্র শো অফের কারণে আইফোনটা নেয়, যেই ধারণাটা আমারও ছিল। আমি কিন্তু এখনো আইফোন নেই, ট্রাস্ট মি। বাট ভাবছি যে আপনাদের আরেকটু যখন আরেকটু সাকসেস গেইন করবো বা আরো ভালো আর্নিং হবে, নিজের টাকা একটা নতুন আইফোন কিনবো। বাট এটা এখনই না, আমি এটা আমার জন্য ভাবছি যে একটা গিফট হিসেবে, কখন, যখন আমি সুপার লেভেল অফ সাকসেস
এনজয় করবো, তখন আমি আপনার নিজেকে তখন একটা আইফোন গিফট করবো। সো আইফোন কিন্তু 1 লাখ টাকা ছিল, ওয়ারাজ আমি 4 লাখ টাকাতে একটা কোর্স জয়েন করলাম, যেটার থ্রুতে আমি 4টা আইফোন কিনতে পারতাম, অ্যাটলিস্ট 2টা তো পারতামই, রাইট? কিন্তু দেখেন, আমি এই 4টা আইফোন বা 2টা আইফোনের সমান মানে ভ্যালু আমি আমার মাথায় দিচ্ছি কেন? কারণ আমি জানি এই কোর্স থেকে আমি আমার ব্রেনকে এমন ভাবে ডেভেলপ করতে পারবো যার মাধ্যমে আমি আরো বড় কোনো ইম্প্যাক্টফুল কাজ করতে পারবো, আরো বেশি ইনকাম করতে পারবো। সো এটা ডিরেক্টলি আমার সাথে অ্যালাইন। সো যার জন্য কিন্তু আমি আমার বেশি টাকা হইলেও ভাবি নাই, ইটস ওকে। আমার মনে হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে একটা অপরচুনিটি দিছে, আমি কেন এটা নেব না। এটা আমার রিয়েল লাইফের ঘটনা বলতেছি একদম। আমি যখন এই কোর্সের অফার পেয়েছি, যে বিজনেস কোর্স, তখন আমি ভেবেছি যে নিব না, থাক, ফ্যামিলি প্রেশার হয়ে যায়, এখন তো এই এত প্রেশার যাচ্ছে, সবার লাইফে ক্রাইসিস। দেখেন, আপনি মাসে 30,000 টাকা ইনকাম করলেও ক্রাইসিসে থাকবেন, 10 লাখ টাকা ইনকাম করলেও ক্রাইসিসে থাকবেন। এটা কখনোই শেষ হবার না যতক্ষণ না আপনি আপনার ম্যানেজমেন্টে ঠিক হচ্ছে। সো আমি দেখেন এত কিছু পরেও কষ্ট করে হলেও টাকাটা ম্যানেজ করে দিয়েছি। থ্রু আমার জন্য কষ্ট হয়েছে, বাট সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ যখন কোর্সটা নিলাম, কোর্স ক্লাসগুলো করলাম, আমাদের কক্সবাজার একটা ট্যুর ছিল সেটা করলাম, এরপরে মনে হলো যে না, আমি আমার লাইফকে একটা বেস্ট ডিসিশন দিতে পেরেছি। বেস্ট একটা, কি বলে, এত খুশি লাগতেছিল নিজের কাছে যে আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন নিজেকে বললাম, মানে নিজের কাছেই ভালো লাগতেছে যে আমি আমার লাইফের একটা বেস্ট ডিসিশন নিতে পারছি। এটা আমার লাইফের সব থেকে নেয়া বড় ডিসিশনের মধ্যে একটা, যার মাধ্যমে আমি আমার লাইফকে চেঞ্জ করতে পারবো, যার মাধ্যমে আমার লাইফকে আলট্রা লেভেলে নিতে পারবো, আমি আমার বেস্ট ভার্সনটা এই কোর্স থেকে বের করতে পারবো। এই কোর্সটা আমার জন্য লাইফ চেঞ্জিং একটা কোর্স, এই ফিলটা আমি পেলাম। তো তখন আমার মনে হলো যে কেন আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা অপরচুনিটি দিচ্ছে, ওয়াইরাজ আমি কেন এটা নিচ্ছি না। অথচ দেখেন, আমরা নর্মালি কিন্তু আল্লাহ তাআলাকেই দোষ দিই কোনো একটা খারাপ কিছু হইলে। এখন আল্লাহ তাআলা কিন্তু অলরেডি আমাদেরকে এই প্রসেসের মাধ্যমেই দেন। আকাশ থেকে কিন্তু বস্তা টাকা ফেলায় না। আমরা অনেকেই ছোটবেলায় ভাবি না যে আল্লাহ আল্লাহ তুমি আমার 1 বস্তা টাকা দাও, এরকম কিন্তু কখনোই হয় না আসলে। একটা প্রসেস আছে যে মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দিতে চায়, বাট আপনি যদি না নেওয়ার পথগুলো, যদি ব্রিজ না তৈরি করেন, কিভাবে দিবে আল্লাহ বলেন? আপনি বলেন। সো এটার সাথে একটা রিলেটেড স্টোরি মনে পড়লো, খুবই ছোট্ট করে বলতেছি। একবার একটা গ্রামে বন্যা হওয়ার কথা ছিল, তো একদল যুবক একটা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে যে বুড়ি শুয়ে আছে। তো বুড়িকে বলেছে যে দাদি, আপনার এই দিক দিয়ে তো বন্যা হবে, আপনি আমাদের সাথে চলেন, কালকে পরশুর মধ্যেই বন্যা হয়ে দিকে ভেসে যাবে একদম। তো দাদি বলে যে না, আমার আল্লাহ সাহায্য করবেন। তো ওরা চলে গেছে। পরে যখন বন্যা শুরু হয়েছে, অল্প অল্প পানি জমা শুরু হয়েছে বাড়ির কিনারা দিয়ে, তখন ওই ছেলেগুলো আবার আসছে যে দাদি এখন আমাদের সাথে চলেন, এখন তো দেখতেছেন পানি হয়ে গেছে। তো দাদি বলতেছে যে আমার আল্লাহ আমার বাঁচাবে, তোমরা যাও। এরপরে যখন পানি একদম খাটের পর্যন্ত উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে, তখন ওই ছেলেগুলো আবার নৌকা নিয়ে আসছে যে দাদি চলেন আমাদের সাথে, এখন তো দেখতেছেন খুবই খারাপ অবস্থা, এখন না গেলে আর কখন। পরে দাদি বলতেছে যে না, তোমরা চলে যাও, আমার আল্লাহই বাঁচাবে। এরপরে পুরো বন্যায় ভাসায় নিয়ে গেছে, দাদি ওইখানেই পরে দুঃখজনক যে উনি মারা গেছেন, এটা স্বাভাবিক। তো পরে এরকম শোনা যায় যে দাদি যদি আল্লাহকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ তুমি আমার সাহায্য কেন করলে না, আমি তো তোমার আশায় বসেছিলাম। তো তখন দেখেন আল্লাহর অ্যান্সার কি, যে তোমাকে তো আমি সাহায্য করার জন্য 4বার এই বালকগুলোকে পাঠাইলাম, তুমি তো এটা অ্যাকসেপ্ট করো নাই, তুমি আমার আশায় বসে থাকছো, আমি কি তোমাকে নিজে থেকে উঠাই নিব? সো দেখেন, আমাদের লাইফেও কিন্তু এটা রিলেটেবল। কেন? আমরা অনেক অপরচুনিটি পাওয়ার পরেও সেগুলোকে গ্র্যাব করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের এই দাদির মতো প্রতিবার ব্যর্থ হতে হয়, প্রতিবার মারা যেতে হয়। এটা কিন্তু এক প্রকার মারা যাওয়াই। লাইফে এক একটা বড় বড় ব্যর্থতা আমাদের কাছে মারা যাওয়ার মতোই কিন্তু কষ্টকর। আপনি যখনই কোনো সময় লাইফে দেখবেন ব্যর্থ হয়েছেন, আপনার কাছে খুব কষ্ট লাগছে, এটা কিন্তু একটা বেদনা। সো আমার ঠিক সেরকমই ওই ইয়ার মতো, দাদির মতো মনে হয়েছিল যে আল্লাহ তাআলা তো আমাকে একটা অপরচুনিটি দিচ্ছে, আমি যদি এখন এটা না নেই, তাহলে তো আমি আমার রেস্ট অফ দ্য লাইফ অ্যাজ এ লুজার থেকে যাব। আমি আমাকে কখনো বড় করতে পারবো না, বড় স্বপ্ন দেখতে পারবো না, যেটা আমাকে পুশ করছে যে না, আমি আমার লাইফটাকে বড় করবো। আমার ভেতরে এই খিদা ছিল, যার জন্য আমি এই কোর্সটা 4 লাখ টাকা হওয়ার পরেও নিছি। টু বি অনেস্ট, এটা খুবই হার্শ রিয়েলিটি আমার জন্য যে না, আমি যেভাবেই হোক পারছি, যেভাবেই হোক ম্যানেজ করছি, করে এটা নিছি।
বাট নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে ইটস দ্য বেস্ট ডিসিশন এভার আই হ্যাভ মেড। আমার লাইফের সব থেকে বেস্ট ডিসিশন ছিল এটা। আমি এখন যদি মারাও যাই, ট্রাস্ট মি, আমি যদি এখন মারাও যাই, তারপরে আমি এটার জন্য হ্যাপি থাকবো যে না, আমি আমার লাইফে একটা বেস্ট ডিসিশন নিতে পারছিলাম, একটা বেস্ট ডিসিশন আমার জন্য কাজ করছে। অ্যাটলিস্ট এখন চিন্তা করতে পারি যে না, আমি আমার লাইফে অ্যাটলিস্ট 1 লক্ষ মানুষকে ইম্প্যাক্টফুলি, মানে ফ্লুয়েন্ট স্পিকার বানানোর মাধ্যমে তাদের লাইফে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবো। আগে চিন্তা হতো টাকা 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 টাকা, কেন? কারণ ওই সময় টাকাই সবকিছু। বাট এখন কি হয়েছে, এই থ্রু কোর্স আমার মনে হয় যে না, আমি এখন মানুষের জন্য ইম্প্যাক্টফুল কি করা যায়, তাদেরকে আরেকটু কিভাবে ভ্যালু দেওয়া যায়, তাদেরকে আরেকটু কিভাবে এঙ্গেজ করে তাদের লাইফগুলোকে একটু অর্গানাইজ করা যায়, এখন লাইফের ভ্যালু দেওয়ার জন্য আমাদের টার্গেট থাকে। গত ব্যাচেও আমরা যাদেরকে মানে গত ব্যাচে যারা আমাদের স্টুডেন্ট ছিল, তাদেরকে আমরা দেখেন অনেক কম টাকায় ভর্তি করছি, বাট তাদেরকে আমরা লাইফের বেস্ট অর্গানাইজেশনের হিসেবে, যাতে তারা আমাদেরকে মেনটেন করতে পারে, যাতে তারা আমাদেরকে মানতে পারে, সেই সব কিছু দিয়ে দিছি। তাদের একটা অর্গানাইজ লাইফ কিভাবে কাটাবে, তারা কিভাবে স্পোকেন প্রতিদিন প্র্যাকটিস করবে, তাদের একটা চেইন হিসেবে আমরা দিয়ে দিছি, যার মাধ্যমে তারা খুবই হ্যাপি। তারা এখন নিজেদের লাইফটাকে রিলেট করতে পারে, তারা এখন একটু নিজেকে অর্গানাইজ করতে পারে, তারা এখন একটা, মানে কি বলেন, আমরা তো অনেক অগোছালো আসলে, আমাদেরকে এই বড় হওয়ার পরে বাবা মা আর শাসন করতে পারে না, যার জন্য আমরা অগোছালো হয়ে গেছি। যার জন্য আমরা এখান থেকে একটা মেনটেন করার জন্য অল্প অল্প করে শুরু করেছি, যাতে আমরা আস্তে আস্তে মেনটেন করে করে একটা ট্র্যাকারের মাধ্যমে আমরা যাতে আমাদের লাইফটাকে একটু অর্গানাইজ করতে পারি। যখন আপনি অর্গানাইজ, তখন আপনার সাকসেসও অর্গানাইজ হয়ে যায়, একটা অ্যালাইনমেন্ট চলে আসে। তখন তখন আপনি নিজেকে রিলেট করতে পারেন যে না, আমি আমার সাকসেসের খুব কাছে, আমি আমার সাকসেসকে দেখতে পাচ্ছি, কারণ আমি আমার এটার জন্য কাজ করছি প্রতিদিন। সো তখন আপনার ভেতর থেকে অটোমেটিক্যালি কনফিডেন্সটা কাজ করবে, কাজ করার জন্য তখন আপনি মরিয়া হয়ে থাকবেন। যে কাজ করার জন্য আপনার আগে অলস লাগতো, যে কাজ করার জন্য আপনার এটা প্রেশার লাগতো, সেই কাজগুলো করার জন্য আপনি তখন শর্টফট করবেন যে না, আমি এই কাজগুলো করব। ঠিক আছে, এই কাজগুলো করার মাধ্যমে আমি আমার সোলফুলি কাজগুলো করতে চাই এবং মানে মানুষের জন্য লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই। তখন দেখেন আপনি সোলফুলি আল্লাহর সাথে কানেক্ট, গডের সাথে কানেক্ট, তখন আপনি আপনার জন্য ইনাফ। সো এই জিনিসটা খুবই ইম্প্যাক্টফুল। সো আপনাদের অনেক টাইম নিয়ে নিলাম আসলে। সো এরপরে দেখেন, ইয়োর ওয়ান রিজন ক্যান বি, এই একটা ডিসিশন হতে পারে ইন্ট্রোডিউসিং। আমরা এখন আমাদের কোর্সটাকে আসলে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আপনাদের কাছে। সরি টু সে, আমরা আসলে অনেক শেষ পর্যায়ে চলে আসছি, তো যার জন্য আমরা একটু আমাদের কোর্সটাকে ব্রিফ করতে চাই যে, সো ইন্ট্রোডিউসিং দ্য ফিয়ারলেস পাবলিক স্পিকিং কোর্স। ফিয়ারলেস এজন্যই বলতেছি কারণ এটা আসলেই ফিয়ারলেস। সো ইন্ট্রোডিউসিং দ্য ফিয়ারলেস পাবলিক স্পিকিং কোর্স, স্পোকেন ওয়ারিয়র্স। কেন স্পোকেন ওয়ারিয়ার্স? দেখেন, এটা আপনাকে কনফিডেন্ট করে তোলে, এটা আপনাকে ব্রেক শাইনেস থেকে বের বের হয়ে আসে, এটা আপনাকে লিডারশিপ তৈরি করে। এরা স্পোকেন ওয়ারিয়ার্স এর জন্যই নাম দিয়েছে, আপনাকে একটা ওয়ারিয়ার্স মাইন্ডসেটে নিয়ে আসবে, যার জন্য এটার নাম দিয়েছে স্পোকেন ওয়ারিয়ার্স। সো দ্যাটস আ হিউজ। সো ওয়াই স্পোকেন ওয়ারিয়ার্স? কারণ এটা আপনার সেলফ বিলিভ আনবে, ফ্লুয়েন্ট স্পিকার মেক করবে, এটা তো অবশ্যই, কারণ কোর্সগুলো সবগুলো কিন্তু গ্যারান্টেড। So build leader, build confident personality, give strong mindset, dream achiever, break your inertia, break your shyness, build discipline, and make you the new one. একদম নতুন ভাবে আপনি আপনার নিজেকে তৈরি করবেন, যেভাবে আমি নতুন ভাবে আমার নিজেকে তৈরি করছি। ট্রাস্ট মি, আমি যখন দেখছি যে আমার মধ্যে অনেক জড়তা, অনেক ডিস্ট্রাকশন, অনেক কিছু, তখন আমি আমার নিজেকে তো তৈরি করার জন্য মরিয়া হয়ে গেছি। নিজেকে তৈরি করার মাধ্যমে আমি এখন খুঁজে পাই যে আমি একজন নতুন আমি। পুরোনো আমিটাকে আমি আসলে কি বলে অন্য আরেক জগতে রেখে আসছি, এখন আমি একটা নতুন জগতের মানুষ, নতুন আমি। তো যখন আমি নতুন, তখন আমার কি বলে প্রত্যেকটা কাজ একদম সোলফুলি অ্যালাইন্ড। তখন আমরা নতুন জিনিসকে, দেখেন আপনি একটা নতুন কিছু কিনলে তখন কিন্তু সেটার সাথে অ্যাটাচমেন্টটা বেশি থাকে। একটা আইফোন বা গাড়ি বা কোনো একটা গ্যাজেট যখন আপনি নতুন গিফট পান বা কেনেন, তখন সেটার সাথে একটু ভালো লাগা কাজ করে। সো আমি যখন নতুন ভাবে আমার নিজেকে খুঁজে পাই, আমার নিজের সাথে অনেক ভালো লাগে, তখন অটোমেটিক হ্যাপিনেস কাজ করে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমরা বলতেছি এটা একটা ফিয়ারলেস পাবলিক স্পিকিং কোর্স। সো এটার কোর্স ভ্যালু 15,000 টাকা, বাট আপনাদের থেকে 15,000 টাকা নিব না, এক এক সময় এক এক
ইয়া চলে আমাদের। সো অফার প্রাইসে এটা সারপ্রাইজিংলি এটা খুবই ডিসকাউন্টেড একটা অফারে আপনাদেরকে আজকে দিব। সো এটা 100% মানি ব্যাক গ্যারান্টিতে থাকবে। অবশ্যই এটা 15,000 টাকা না, এবং 50% ডিসকাউন্টেও আমরা যাচ্ছি না যে 7,500 টাকা বলবো। ঠিক আছে, এটা আপনাদের জন্য সারপ্রাইজ। কত টাকা আসলে? সো এটা একটা হিউজ স্যাটিসফ্যাকশন, এবং আমাদের 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি থাকে, এবং 100% মানি ব্যাক গ্যারান্টিও থাকে। আপনি পুরো কোর্সটা শেষ করার পরও আপনার এই মানি ব্যাক গ্যারান্টি থাকবে। আপনি যে কোনো সময় চাইলে, আপনি যদি স্যাটিসফাই না হন, জাস্ট রিফান্ডের জন্য আমাদের সাথে নক করবেন। 100% মানি ব্যাক গ্যারান্টি আপনাদের, তখন 100% মানি আমরা ব্যাক করে দেবো, রিটার্ন করে দেবো, উইথ নো কোয়েশ্চেন আস্ক, কারণ আমরা এতটাই কনফিডেন্ট আসলে। সো সারপ্রাইজিংলি এটার আমরা হচ্ছে প্রথম 10 জন স্টুডেন্টদের জন্য, সেমিনার যারা দেখছেন এর প্রথম 10 জন স্টুডেন্টদের জন্য আমরা মাত্র 3,000 টাকায় এই কোর্সটা অফার করছি। এবং এই কোর্সের সাথে আমরা 3টা কোর্স আসলে অ্যালাইন করে দিয়েছি, 3টা কোর্স মিলে একটা কোর্স বানিয়েছি। সেটা কি কি কোর্স? একটা তো আপনার স্পোকেন ইংলিশ শিখলেন। এরপরে দেখেন আমরা বেসিক ফোনেটিক্স অ্যান্ড ইউ ক্যান ইউএসএ অ্যাকসেন্টস, এই 2টা কোর্স একসাথে অ্যাড করে দিয়েছি। ইটস এ বিগ গিফট ফর ইউ। এই 3টা কোর্স একসাথে 3,000 টাকা, অ্যান্ড এটা একটা অনলাইন কোর্স। দেখেন, যারা এই 3 জনের পরে এই 10 জনের পরে যারা জয়েন করবেন, তাদের জন্য নেক্সট 10 জনের জন্য এটা 6,000 টাকা হয়ে যাবে ওয়েবসাইটে অটোমেটিক। অ্যান্ড লেটার এটা লাস্ট যারা 20 স্টুডেন্ট থাকবেন তাদের জন্য এটা 12,000 টাকা হয়ে যাবে, যেহেতু এটা আপনাদের ওয়েবসাইট পেমেন্ট করতে হবে। সো যারা ইন্টারেস্টেড, কাইন্ডলি একটু লিঙ্ক ক্লিক করে, আপনাদের নিচে দেখেন লিঙ্ক পাবেন, একটু লিঙ্ক ক্লিক করে আপনারা একটু দেখে নেবেন। এবং কত টাকা আছে আই ডোন্ট নো, হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা 10 জনের মধ্যে মধ্যে থাকলে 3,000 টাকা এটা জয়েন করতে পারবেন। সো স্পোকেন ওয়ারিয়র্স এর ডিটেলসগুলো আমি একটু বলে নিই। কোর্স জয়েন করার পরে, ওয়েবসাইট পেমেন্ট করার পরে আপনাদের যে থ্যাংক ইউ পেজ থাকবে, ওইখানে দেখবেন যে গ্রুপ জয়েনের একটা লিঙ্ক থাকবে, বাটন থাকবে। ওইখানে গ্রুপ জয়েন করে নেবেন। এরপরে আমরা ওইখানে আপনাদের ক্লাস ডিটেলস, ক্লাস শিডিউল, ঠিক আছে, কখন ক্লাস, রেকর্ড ক্লাস, তারপর সবকিছু আপনাদেরকে ওইখানে দিয়ে দিব। তবে যদি আপনি কোনো কারণে থ্যাংক ইউ পেজ মিস করে যান, ডোন্ট ওয়ারি, আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ, যেই গ্রুপে আপনাদের ক্লাস লিঙ্ক দেওয়া হবে, সেই গ্রুপের লিঙ্কটা এসএমএস করে দিব, কোনো সমস্যা নেই। এবং ক্লাসগুলো নর্মালি আমরা সপ্তাহে 3 দিনে, এটা শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতিবার হতে পারে, তবে আপনাদের সুবিধাজনক টাইমই হবে। এখন হতে পারে আপনি ক্লাস মিস করছেন, যার জন্য আপনাদেরকে রেকর্ড প্রোভাইড করে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। এবং ক্লাসগুলো নর্মালি 1 ঘন্টা টাইমে হয়, 9টা থেকে 10টা। কোনো কোনো সময় হতে পারে, এই যে এখন যেরকম শীতের সময়, এখন হয়তো একটু আগায় দিতে পারে, এটা আপনাদের সাথে কথা বলে দেন ডিসিশনটা নেওয়া হয় মেনলি। এটা 2 মাস ডিউরেশন, 2 মান্থস ডিউরেশনের একটা কোর্স। বাট যদি আপনার না হয়, সেক্ষেত্রে আমরা 3 মাসও দিয়ে থাকবো, কোনো সমস্যা নেই। এবং 3 মাস পরেও লাইফ টাইম প্র্যাকটিসের একটা সুযোগ পাবেন। এবং আমাদের সব থেকে মজার বিষয়, 30 ডেজের একটা ফ্লুয়েন্সি চ্যালেঞ্জ থাকে, যার মাধ্যমে এই কোর্স করেও আপনি একটা 30 ডেজ চ্যালেঞ্জের মধ্যে, আমাদের টার্গেট থাকে আপনাদেরকে 30 ডেজের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার বানায় ফেলার থ্রু প্র্যাকটিস। সো এই ক্লাসগুলো নর্মালি জুমে হয়, অনেক সময় লাইভ ক্লাসই থাকে, প্রত্যেকটা ক্লাসই লাইভ। অনেক সময় গুগল মিটেও ক্লাস নেওয়া হয়, আর জুম মিট দুইটা একই। সো ক্লাসগুলো নর্মালি লাইভে, যেরকম মানে ভিডিও রেকর্ড না, ডিরেক্ট আপনি লাইভে উপস্থিত থাকবেন, আমি লাইভে উপস্থিত থাকবো, আপনি আমাকে কোশ্চেন আস্ক করতে পারবেন, আমি আপনাকে কোশ্চেন আস্ক করতে পারবো লাইভে। আপনারা আমার তত্ত্বাবধানে থেকে ফ্লুয়েন্ট স্পিকিং শিখতে পারবেন। এবং এছাড়াও আরো ট্রেনার থাকবেন, চিফ ট্রেনার, ইনস্ট্রাক্টর সবাই থাকবেন। এরপরে তাদের সাহায্যে আপনি আসলে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন ইনশাল্লাহ। সো প্রথম 10 জনের জন্য এটা মাত্র 3,000 টাকা। এবং বোনাস হিসেবে যেটা বললাম, বেসিক ফোনেটিক্স কোর্স, যেটা আমরা নর্মালি 4,000 টাকায় বিক্রি করি, সেটা, এবং ইউএসএ অ্যাকসেন্ট যেটা 3,000 টাকার কোর্স, এই 2টা কোর্স এই কোর্সের সাথে ফ্রি থাকবে। তার মানে আপনারা অলরেডি 7,000 টাকা বোনাস পাচ্ছেন। এবং ফ্রি ভ্যালু হিসেবে দেখেন, লাইফ টাইম প্র্যাকটিসের অপরচুনিটি থাকতেছে, আমাদের এখানে সারা জীবন প্র্যাকটিস করতে পারবেন ফ্রিতে। এবং ল্যাঙ্গুয়েজ ক্লাস থাকতেছে, যেটা ভ্যালু অলমোস্ট $1,000। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা প্র্যাকটিস করার জন্য দেখেন লোক পান না, সেই প্র্যাকটিস করার লোক আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে। স্পোকেন একটা কমিউনিটি থাকতেছে, আপনার পুরো কমিউনিটিটা আপনার তখন ফিল হবে আপনার একটা ফ্যামিলি। তখন দেখবেন যে আপনি যাদের সাথে চলবেন তারা ফ্লুয়েন্ট স্পিকার, আপনিও ফ্লুয়েন্ট স্পিকার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যাদের সাথে বেশি চলি আমরা তাদের মতো হয়ে যাই। এটা সায়েন্স আসলে ব্যাখ্যা করে এইভাবেই, যে আপনি আপনার সবচেয়ে বেশি টাইম যাদের সাথে স্পেন্ড করেন, তাদের 5 জনের গড় হচ্ছেন আপনি। সো আপনি যখন 5টা ফ্লুয়েন্ট স্পিকারের সাথে ঘুরবেন, আপনি অটোমেটিক ফ্লুয়েন্ট স্পিকার।
সো ডোন্ট ওয়ারি। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে অথবা টেলিগ্রাম গ্রুপ থাকবে, এছাড়াও ফেসবুক প্র্যাকটিসের জন্য আমাদের একটা প্রাইভেট গ্রুপ থাকে যেখানে আমরা প্র্যাকটিস করি। সো অ্যাট দ্য এন্ড আমি বলতে চাই যে জীবনে যদি ম্যাজিক চান, ডু ইউ ওয়ান্ট ম্যাজিক ইন ইউর লাইফ? আপনি কি আপনার লাইফে ম্যাজিক চান আসলেই? ডু ইউ ওয়ান্ট ম্যাজিক ইন ইউর লাইফ? লাইফে কি আপনি একটু ম্যাজিক চান, যে ম্যাজিক্যালি কিছু হয়ে যাক লাইফের সাথে? সো বলবো যে ওয়ার্ক অন ইয়োর সেলফ অ্যান্ড সি দ্য ম্যাজিক। আপনি আপনার লাইফের সব থেকে বড় ম্যাজিক ভাই, কোথায় আছেন? আসেন একটু রিয়েলিটি দেখেন, মানে একটু সবকিছু থেকে বের হয়ে আসেন, দেখেন আপনার নিজেকে। আমি যখন আমার নিজেকে ওয়ার্ক অন মাই সেলফ করছি, যখন আমি আমার নিজের সেলফটাকে ডেভেলপমেন্ট করছি, আমি একটা নতুন ম্যাজিক পাচ্ছি আমার লাইফে। ট্রাস্ট মি, আপনারাও পাবেন। ওয়াই নট? সো ডু ইউ ওয়ান্ট ম্যাজিক ইন ইউর লাইফ? ওয়ার্ক অন ইয়োর সেলফ অ্যান্ড সি দ্য ম্যাজিক ম্যান। জাস্ট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম প্লিজ। সো আমাদের এখানে কিছু কনফিউশন পাই আমাদের স্টুডেন্টদের থেকে, যে ইফ আই লুজ মানি, যদি আমার টাকাটা লস হয়ে যায়, টাকা লস হওয়ার কোনো মানে কোশ্চেনই নেই, আমরা 100% মানি ব্যাক দিচ্ছি। এছাড়া আপনাদের সাপোর্ট আছে আমাদের। এত মানে কি বলবো, এটা আসলে করতেই হয় আমাদেরকে, করতেই হয়। আপনাকে ফ্লুয়েন্ট স্পিকার, আপনি না হলে আমাদের জন্য হলেও আপনাকে আমরা ফ্লুয়েন্ট স্পিকার বানাবো। কেন? কারণ আমাদের 100% সাকসেস রেশিও রাখতে হয় সবসময়। সো আপনাকে গুতানোর দায়িত্ব আমাদের আসলে। সো প্রিভিয়াস ব্যাড এক্সপিরিয়েন্স, অনেকে হয়তো অনেক কোর্সে জয়েন করে থাকবেন এর আগে, বাট ইটস ওকে, সমস্যা নেই। এখন দুনিয়া আসলে এরকমই। আপনি সঠিক জায়গায় আসছেন, এটা আপনার জন্য একটা লাকিয়েস্ট থিং এভার। আপনি এখন লাকি ফিল করেন যে আপনি এইখানে আসতে পারছেন, অ্যাট লাস্ট একটা ফ্লুয়েন্ট স্পিকিং শেখার জায়গায় আসতে পারছেন যেখান থেকে আপনি ফ্লুয়েন্ট স্পিকার হবেন। না হওয়ার কোনো সুযোগ নেই, না হইতে পারলে পুরো টাকার সাথে আরো ডাবল টাকা ব্যাক নিয়ে যান, সমস্যা নেই। এই ভিডিও তো রেকর্ডেড, আপনি দেখে এটা দরকার রেকর্ড করে রাখেন, সমস্যা নেই। টাকার সাথে আরো এক্সট্রা ডাবল মানি নিয়ে চলে যাবেন, ঠিক আছে? সো অনেকে বলবেন যে মেবি লেটার, ঠিক আছে বললেন, ওকে ফাইন, বাট পরে। বাট দেখেন আসলে এখন না করলে হয় না। আসলে আমরা যতই বলি যে পরে করব, বাট হয় না। পরে দেখা যায় যে এই সমস্যা ওই সমস্যা, আজকে দেখবেন যে আপনি বিজি, কালকে আপনি আরো বেশি বিজি হয়ে যাবেন। কেন ভাবতেছেন কালকে আপনি ফ্রি হবেন? কালকে আপনার কাজ আস্তে আস্তে যত দিন যাবে তত আপনার কাজ বাড়বে। আমি যখন ছোট ছিলাম আমার কাজ কম, আমি যখন বড় হয়েছি তখন আমার কাজ বেশি, বিজনেস, ফ্যামিলি, এটা ওইটা, ঠিক আছে, অনেক কাজ। যত ফিউচারে যাবেন তত কাজ বাড়বে, তত আপনার বিজনেস বাড়বে, ঠিক আছে? সো মেবি লেটার বলে কত কথা নাই। নাও অর নাও, হয় এখনই, না হয় এখনই, ঠিক আছে? সো অনেকের অনেক বিলিফ থাকে, থাকে না একটু দুর্বল ইমানের, যে আই কান বি এ ফ্লুয়েন্ট স্পিকার এনিমোর। আমি জীবনেও ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো না, আমার মতো একটা মানুষ ফ্লুয়েন্ট স্পিকিং হইতে পারবে? থাক, এরা হবে না, সাইফ বাদ দাও, তুমি হইতে পারবে না, বাদ। থাক থাক, এগুলো তোমার দ্বারা পসিবল না। ওই ওনার কাজই এটা, উনি ওনার কোর্স বিক্রির জন্য এটা বলতেছেন। বাট সব থেকে মজার বিষয় হলো সত্যি যে আসলে আপনিও পারবেন। জি, আপনার পক্ষেও পারা পসিবল, যদি আপনি রাইট গাইডলাইন্স, রাইট প্র্যাকটিস, রাইট ফ্রেমওয়ার্কের মধ্যে থাকেন। আমাদের এখানে হচ্ছে না। ক্লাস 8 পাস করা, ক্লাস 10 পাস করা, 6 পাস করা স্টুডেন্ট যারা বাচ্চারা, তারা পারতেছে। যারা অনেকদিন ধরে মানে পড়াশোনায় গ্যাপ, ফ্যামিলি পার্সন যারা, তারা পারতেছে। মানে হাউস মেকার যারা আছেন, হাউস ওয়াইফ যারা আছেন, তারা পারতেছে। তাহলে আপনি কেন পারবেন না? আপনি জানলে অবাক হবেন যে আমাদের অফিসের দারোয়ান, কি বলবো, আমাদের কোর্সে জয়েন করছিল। এটা আমি কাউকে ছোট করে দেখতেছি না, সবাই সবার কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য। সো উনি, ওনার স্যালারি মাসে 10,000 টাকা। সো উনি আমাদের কোর্স জয়েন করে উইদিন 15 ডেজের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার হয়েছে উনি। মানে ওয়ারাজ উনি হচ্ছে এসএসসি পাস করা একটা স্টুডেন্ট। এসএসসি পাস করার পরে 3-4 বছর আর পড়াশোনা করে নেই, বাপ মা এখানে মানে দারোয়ানের চাকরিতে ঢুকাই দিছে। সো এটা ওনার জন্য একটা বিগ মানে অ্যাচিভমেন্ট, যে উনি এত বছর পড়াশোনা না করার পরেও দেখেন ফ্লুয়েন্ট স্পিকার হইতে পারছে। এটা আমাদের জন্য যেরকম একটা গর্বের বিষয়, ওনার জন্য কিন্তু একটা হ্যাপিনেসের বিষয়। সো আমরা মানে সোলফুলি কানেক্ট, যে আমরা তাকে একটা ইম্প্যাক্টফুল কিছু দিতে পারছি। সে যাতে আমাদের কাছে একটু মানে কি বলে, তার কাছ থেকে অ্যাটলিস্ট মন থেকে দোয়াটা তো পাবো, রাইট? সো এটা অনেক বড় একটা ফ্যাক্ট আমাদের জন্য। সো একটা বিষয় দেখেন, উনি কিন্তু ওই ডিসিশনটা নিতে পারছে দেখেই আজকে ফ্লুয়েন্ট স্পিকার। বাসার দাঁড়ান হইলেও সে ওই ডিসিশনটা নিতে পারছে, নিজেকে দেখতে পারছে যে না আমি ফ্লুয়েন্ট স্পিকার হবই। তার জন্যই কিন্তু উনি ফ্লুয়েন্ট স্পিকিং হইতে মানে ফ্লুয়েন্ট স্পিকার হইতে পারছে।
রাইট? সো ডিসিশনটা হচ্ছে এখানে মেইন। সো দেখেন এখানে রিলেট করে আমি একটা কথা লিখছি যে মনে রাখবেন লাইফে আপনি ঠিক ততটুকুই পাবেন যতটুকুর জন্য আপনি ডিসিশন নেবেন। আপনার হয়ে ডিসিশনটা আপনি নেবেন, আপনার হয়ে ডিসিশনটা আপনার মা নেবেন না, আপনার বাবা নেবেন না, আপনার বন্ধু নেবেন না, আপনার ফ্যামিলি নেবে না, আমিও নিয়ে দিব না। আপনার ডিসিশনটা নেয়ার দায়িত্ব একমাত্র আপনার। যখন আপনি আপনার ডিসিশনটা নিয়ে নিবেন তখন দেখবেন সবকিছু অটোমেটিক হয়ে গেছে। সবকিছু দেখবেন যে কোন একটা প্রসেস আল্লাহ বের করে দিচ্ছে, আপনি শুধু ডিসিশন নেন। আমি ডিসিশন নিছিলাম দেখেই কিন্তু আমি 4 লাখ টাকা ম্যানেজ করে হইলেও কোর্স জয়েন করতে পারছিলাম। সো মনে রাখবেন লাইফে আপনি ঠিক ততটুকুই পাবেন যতটুকুর জন্য আপনি ডিসিশন নেবেন। এটা লাইফের একটা সিক্রেট। সো ভয় নিয়ে পুরো জীবন পার করার চেয়ে আসলে পুরো সাহস দিয়ে একটা ডিসিশন নেওয়া খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আমি যেটা করতে পারছি আমার লাইফের একটা বেস্ট ডিসিশন আমি নিতে পারছি, যার জন্য আমি এখন বলতে পারি সাইফ ইউ আর দ্য বেস্ট ডিসিশন টেকার এভার। এই একটা ডিসিশন আমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিছে, ট্রাস্ট মি। আমি এখন নিজেকে অন্য রূপে পাই, অন্যভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি, অন্যভাবে নিজেকে আয়নার সামনে দেখতে পারি, অন্যভাবে নিজের কনফিডেন্টটাকে ডিফাইন করতে পারি, যেটা হয়তো এই একটা ডিসিশন না নিলে আমি পারতাম না। সো আমি ট্রাই করতেছি আপনারা যাতে একটা ডিসিশন নিয়ে অ্যাটলিস্ট লাইফের একটু ইম্প্যাক্ট আপনার লাইফে আমি ফেলতে পারি। দ্যাটস দ্য অনলি গোল। না হলে আমি আমার এই কোর্স 30,000 টাকা অফলাইনে বিক্রি করি, আপনি 3,000 টাকায় সেই কোর্সের ভ্যালু পাচ্ছেন অনলাইনে। আপনি আসেন যে কোনো সময়, আপনি অফিসে, আমাদের অফিসে আসেন। আমি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 92 নিউজ কার্টন রোড, ঢাকা ব্যাংকের ঠিক অপোজিটে বাংলা মোটর। আপনি আসলে আমাদের কোর্স প্রায় শুরুই হবে 60,000 থেকে, ভিআইপি কোর্স, যেটা আমরা 7 দিন বা 10 দিনের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার বানাই দিই। এরপরে আপনি যদি রেগুলার কোর্স ব্যাচে 10 জনের বা 20 জনের ব্যাচে যান তাহলে 35,000, উইদাউট ইট আপনাকে 60,000 টাকার এই কোর্স নিতে হবে। হয়তো ডিসকাউন্ট দিয়ে আপনাকে 50,000 বলবে। একদম জেনুইন কথা বলতেছি আপনাকে, একদম জেনুইন, যেটা রিয়েলিটি সেটা বললাম। তো সেই পরিমাণ ভ্যালুর একটা কোর্স আপনি 3,000 টাকায় পাচ্ছেন। আপনার তো মানে নাওয়া খাওয়া বাদ দিয়ে কোর্স নেওয়া উচিত। এটা আমার কোর্স দেখে আমি বলতেছি না, আমি হলে আমি আমি এত বড় একটা অপরচুনিটি পাইলে আমি আর একবারও ভাবতাম না এই লিঙ্ক দেন জয়েন করতেছি। ওয়েন ইউ সি গুড ডোন্ট ব্লিঙ্ক, এটা ওয়ারেন বাফেটের একটা কথা। যখন উনি কোনো ভালো অপরচুনিটি দেখতো 1 সেকেন্ডও দেরি করতো না, জাস্ট। সো ডিসিশন নেওয়াটা অনেক বড় একটা ইম্প্যাক্ট লাইফের। বড় হতে গেলে এই ডিসিশন টেকার হতে হয়। যত বড় ডিসিশন আপনি আপনার লাইফে নেবেন, আমি 3,000 টাকার কথা বলছি, আমি যদি এখানে 1 লাখ টাকার কোর্স বলতাম আপনার উচিত ছিল নিয়ে নেওয়া। না হলে অ্যাটলিস্ট লাইফে রিগ্রেটটা করতেন না, অথবা জাস্ট বিকজ অফ দ্যাট আমি বললাম আর কি। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কারেজ টু টেক ডিসিশন, আপনার যদি ডিসিশন নিতে ভয় লাগে বা কারেজ আপনি না পান, সাহসটা না আসে, তাহলে বিল্ড ইট ম্যান। আর কবে করবেন? আর কবে আপনি ডিসিশন নিবেন? কবে আপনার লাইফ চেঞ্জ হবে? কবে আপনি সেই সুপার লেভেল অফ সাকসেস এনজয় করবেন? আপনি একটু ভাবেন তো। ট্রাস্ট মি, আমরা এত বড় প্রোক্রাস্টিনেটর, আমি নিজেও ছিলাম। আমার নিজের এখন মনে হয় যে নিজেরা ধরে মানে থাপড়াই পুরা। কেন? কারণ আমি যদি আমার লাইফটাকে একটু অর্গানাইজ করে রাখতাম আরো 5 বছর আগে, তাহলে হয়তো আমি এখন পুরো বাংলাদেশের টপ লিডিং একটা বিজনেস দাঁড় করাতে পারতাম। ইটস ওকে, সমস্যা নাই, আমি নিতে পারি নাই, বাট এখন তো আমি রেডি। এখন তো আমার ডিসিশন নেওয়ার মানে সাহস আছে। সো আমি ট্রাই করব আরো বড় বড় ডিসিশন নেওয়ার। যত বড় ডিসিশন আমি নিতে পারবো তত বড় আমার লাইফ স্পেন্ড করবে, এক্সপ্যান্ড করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আপনারা অনেকে রিলেট করতে পারবেন, সরি ফর দ্যাট, আমি একটু রুড বিহেভ করলাম। এটা আমার ইমোশন আসলে। আমার এটার সাথে আপনাদের কানেক্ট হওয়া জরুরি। কারণ আপনি আপনার লাইফে একটা আগুন জ্বালান না ভাই, একটা আগুন জ্বালান, দেখেন আপনার লাইফটা কই যায়। আমার ভেতরে এই ছোট্ট একটা স্পার্ক, একটা আগুন আমি জ্বালাতে পারছি, জাস্ট বিকজ অফ দ্যাট আমি এখন মানে শত শত কোটি টাকার স্বপ্ন দেখতে পারি। এখন বলবেন বিজনেসটা কি শুধু টাকার জন্য? না ভাই। যখন আমি টাকা কেন বললাম, কারণ আমরা আসলে ডিফাইন করি টাকা দিয়ে, যার জন্য আসলে টাকার কথা বললাম। আমি ডিফাইন করি প্রত্যেকটা সোলের সাথে ইম্প্যাক্টফুলি কানেক্ট হওয়ার। আপনাকে আমি কতটা ইম্প্যাক্ট দিতে পারলাম লাইফে, কতজন মানুষকে আমার দ্বারা আমি ভালো একটা মানে গুড ফিলিংস দিতে পারলাম, এটা আমার টার্গেট থাকে। টাকা তো ভাই অটো আসবে, এটা যখন আপনি বুঝতে পারবেন, এটা খুবই ইজি। টাকা দুনিয়াতে, দুনিয়ার জিনিস ভাই, টাকা দুনিয়ার জিনিস, দুনিয়াতে রেখে আপনাকে চলে যেতে হবে, আমাকেও রেখে চলে যেতে হবে। দুনিয়াবী জিনিসের জন্য আমরা এত আঁকড়ে ধরে আছি, এত গিট্টু পাকায় আছি, ওয়ার আমরা মরার জন্য যে রেডি হব সেটার আমাদের কোনো সুযোগ নাই।
প্রতিদিন রাতে আমি নিজে এটার সাথে ভাবি যে আমি কি আজকে মরার জন্য রেডি, নাকি আমার কোনো কাজ বাকি আছে। যখন বুঝি না ঠিক আছে, সোলফুলি কাজ করতে পারছি, ইটস ওকে, যতটুকু টার্গেট নিছি হয়তো বেঁচে থাকলে পারবো, বাট যতটুকু করছি এনাফ, আমি আজকে মরার জন্য রেডি। সো আজরাইল যদি আসে, আই এম রেডি ফর ইট, গো। আই এম রেডি, টু বি অনেস্ট। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কারেজ, বিল্ড ইট, বিকজ ইউ হ্যাভ টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ। আপনাকে সাকসেস হইতেই হবে। কেন হবেন না? আপনি কেন ভাবেন যে আপনার দ্বারাও লাইফে সাকসেস হওয়া ইম্পসিবল? আপনি কি আপনার লাইফে কোনো সাকসেস পান নাই? এভরি সিঙ্গেল ডে আপনি সাকসেস গেইন করেন, আমি দেখাই দিতে পারবো। এভরি সিঙ্গেল ডে আপনি সাকসেস গেইন করেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারাটাও এক একটা সাকসেস। ম্যান, কোথায় আছেন? প্রতিদিন সকালে যে আপনি উঠবেন সেটার কোনো গ্যারান্টি আছে? নাই। আপনি উঠতে পারছেন মানে আপনি সাকসেস। ইটস দ্য, মানে এটা সব থেকে বড় সাকসেস আপনার লাইফে। এরপর আপনি প্রতিদিন দেখেন খাবার খেতে পারছেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুখে আছেন, আপনি আপনার লাইফের কোনো, আপনাকে রাস্তায় ঘুমাইতে হচ্ছে না, আপনাকে, মানে আপনি কোনো ডিজিজে আক্রান্ত না, আপনার একটা পা পা নাই এরকম না, আপনি হসপিটালে ভর্তি না, ঠিক আছে, আপনার লাইফের সুস্থতা আছে, এই প্রত্যেকটা জিনিসই তো আপনার লাইফের সাকসেস। তাহলে কেন ভাবতেছেন যে আপনি সাকসেসফুল না? কেন ভাবতে পারতেছেন না যে আপনি প্রত্যেক দিন সাকসেসফুল একজন পার্সন? প্রত্যেকটা দিন আপনার জন্য একটা ব্লেসিংস, প্রত্যেকটা মোমেন্ট আপনার জন্য একটা হ্যাপিনেস। সো লাইফটাকে একটু এভাবে দেখি আমরা, সমস্যা কি? সরি, আমি একটু সিরিয়াস হয়ে গেছি। সো সো দেখেন, লাইফ ইজ অল অ্যাবাউট ইউর চয়েস অ্যান্ড অ্যাকশন। লাইফের প্রত্যেকটা চয়েস, আপনি যতগুলো চয়েস নেন লাইফে এবং অ্যাকশন নেন, এই প্রত্যেকটা চয়েস অ্যান্ড অ্যাকশন আপনার ফিউচারকে বিল্ড করে। ট্রাস্ট মি। সো প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার সেই চয়েসটা করতেছেন যার জন্য আপনি ফ্লুয়েন্ট স্পিকার হবেন ফিউচারে? আপনি কি আপনার এই চয়েস অ্যান্ড অ্যাকশনগুলো নিচ্ছেন? সঠিক অ্যাকশনগুলো কি নিচ্ছেন যার মাধ্যমে আপনি সাকসেস গেইন করবেন লাইফে? দেখেন পরের প্রশ্নটা আমি কি বলছি, এটা আমারই খুব ভালো লাগছে আমি যখন লিখছি, টুডে ইউ আর নট সাকসেসফুল এনাফ বিকজ অফ ইয়োর চয়েস। দেখেন, আমি আজকে আমার বাংলাদেশের টপ ব্র্যান্ড না, ওকে ফাইন, হই নাই। কেন হই নাই? কারণ আমি এটা চুজ করি নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যদি চুজ করতাম বাংলাদেশের টপ লিডিং, মানে ফ্লুয়েন্ট স্পিকিং কোর্স আমার হবে, তাহলে আমি এটা হয়ে যেতাম, অথবা আমার প্ল্যান থাকতো আমি 10 বছরে হয়ে যেতাম, রাইট? সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োর সেলফ। নো ওয়ান উইল কাম টু চেঞ্জ ইয়োর লাইফ, ইভেন ইটস গড। আপনার লাইফে চেঞ্জ করার জন্য আল্লাহ তাআলাও আসবেন না। স্বয়ং আল্লাহ তাআলাও বলেছেন, আমি আসবো না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জন্য কাজ করবা। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার সাকসেসের জন্য কাজ করবেন, আপনাকে আল্লাহ তাআলাও সাকসেস দিবেন না। ট্রাস্ট মি। এটা দেখেন, সূরা রাদে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। দ্যাট মিনস এটা কিন্তু একটা প্রসেস। আপনি প্রসেস ছাড়া কিভাবে পাবেন লাইফে সাকসেস? আপনাকে প্রত্যেকটা মোমেন্টে তো এগুলো মানে ডিফাইন করে নিতে হবে যার মাধ্যমে আপনি সাকসেসটা পাবেন, রাইট? সো আল্লাহ তাআলাও বলতেছেন আপনাকে প্র্যাকটিস করতে, আপনাকে মানে আপনার সাকসেস গেইনের জন্য আপনাকে স্টেপ নিতে। স্টেপ না নিলে আপনি কিভাবে দিবে? মানে আল্লাহ তাআলা তো দেওয়ার জন্য বসে আছেন, ওনার তো কোনো কিছুর মানে কমতি নাই বা অভাব নাই, তিনি দিতে চাচ্ছেন। আপনার প্রশ্ন হচ্ছে আপনি নিতে চাচ্ছেন কিনা। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো ইয়োর ফিউচার ইজন্ট বিল্ট ইন দ্য ফিউচার। আপনার ফিউচারটা কিন্তু ভবিষ্যতে তৈরি হবে না। আপনি ভাবতেছেন যে 5 বছর পর, 10 বছর পর বা সামনের বছর তৈরি হয়ে যাবে, আমার সাকসেস পেয়ে যাবো লাইফে, না। বা 5 বছর পর, 10 বছর পর কোটি টাকা কামাই ফেলবো, বা লাইফে আরো অনেক টাকা আসবে, বা এই হবে, সাকসেস হয়ে যাবে না। ইয়োর ফিউচার ইজন্ট বিল্ট ইন দ্য ফিউচার, ইটস বিল্ট টুডে। এটা আজকের দিনে তৈরি হয়, স্টেপ বাই স্টেপ, চয়েস বাই চয়েস তৈরি হয়। আজকে আমি বসে যে ডিসিশনটা নিব সেটার বিপরীতে আমার ফিউচার বিল্ড হবে। এই কথাটা অনেক পাওয়ারফুল, জানি না বুঝতে পারছেন কিনা। দেখেন, আমি আজকে যদি আমার স্টেপটা নেই, তাহলে আমি ফিউচারে একটা লিডিং টপ ব্র্যান্ড হইতে পারবো, রাইট? কিন্তু আমি যদি আজকে স্টেপটা না নেই,
আমি আজকে ঘুমাইলাম, বিজনেস টিজনেস বাদ দিয়ে ঘুমাইলাম, তাহলে 5 বছর কেন 10 বছর টাইম দিলেও কি আমার বিজনেস টপ লিডিং মানে হবে বা বিজনেস চলবে বলেন? কদিন পরে দেখবেন যে না খাইতে পাই আমরা গ্রামে চলে যাওয়া লাগবে, শহরে থাকার মতো অবস্থা নেই। কাজ না করলে কিভাবে টাকা পয়সা ইনকাম হবে? সো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি আজকে ডিসিশন যেগুলো নেন, প্রত্যেকটা স্টেপে দেখবেন যে আপনাকে ডিসিশন নিতে হয়। প্রত্যেকটা স্টেপে কোনটা খাবেন, কোনটা খাবেন না, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন না, কোন দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না, প্রত্যেকটা বিষয় আপনাকে চুজ করতে হয়। সো আপনি আপনার ভাগ্য চুজ করেন, এটা কিন্তু আল্লাহ তাআলাও বলে দিয়েছেন যে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন আপনার হার্ডওয়ার্কের মাধ্যমে, আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চয়েসের মাধ্যমে। So your future isn't built in the future, man. It's built today, choice by choice, step by step. আপনার চয়েসের থ্রুতে, আপনার স্টেপগুলো নেওয়ার থ্রুতে, আপনি যে ডিসিশনগুলো নেন তার থ্রুতে আপনার ফিউচার রিয়েলিটি তৈরি হয়। সো সফলতা চান, ওয়ারিয়র হন। কাম অন, লাইফে একটু যোদ্ধা ভাব নিয়ে আসেন, লাইফে কাজ করার জন্য একটু মরিয়া হন, প্রত্যেকটা দিন একদম ঝাঁপায়ে পড়েন পড়েন আপনার সাকসেসের জন্য। যতটুকু পারেন, যতটুকু আপনার দ্বারা পসিবল হয়, যতটুকু আপনার মানে পাথওয়ে তৈরি করে দেয়, আপনার সাকসেসের সাথে অ্যালাইন কাজগুলো হয়, ততটুকু আপনি আগান। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা চয়েস আপনি আপনার সফলতার মাইন্ডসেট নিয়ে তৈরি করেন, ওয়ারিয়র একটা মাইন্ডসেট নিয়ে তৈরি করেন। দেখেন আপনার সফলতা উইদিন 1 মান্থ, 2 মান্থ, 5 মান্থ, 1 ইয়ারের মধ্যে আসবেই। এটা আসতে বাধ্য, না আসার কোনো রিজন নাই, আসবে। প্রত্যেকের আসছে, আপনারও আসবে, ওয়াই নট? আল্লাহ তাআলা 8-10 জনকে দিতে পারছেন, আপনাকে দিতে পারবেন না? আপনার সাথে কোনো শত্রুতা আছে বলেন? নাই। সো সবকিছু পাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে, আল্লাহ তাআলা দেওয়ার জন্য একটা প্রসেস চান। আপনি জাস্ট কাজ করেন, আল্লাহ তাআলা দিবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ওয়ারিয়র মাইন্ডসেট নেন, কাজ করেন, প্রত্যেকটা দিন একদম সাকসেসফুলি একটা ওয়ারিয়র মতো করে ঝাঁপায় পড়েন কাজের উপর। দেখবেন ভেরি সুন আপনি লাইফে সাকসেস গেইন করতে পারবেন। সো দেখেন, এখানে আমি লিখছি যে সিংহ কেন বনের রাজা। আসলে সিংহ না চিতাবাঘের মতো জোরে দৌড়াতে পারে, না জিরাফের মতো লম্বা, না হাতির মতো অনেক বড়, না সাপের মতো তার বিষ আছে, বাট তারপরেও সিংহ বনের রাজা। কারণ সিংহের একটা গর্জন আছে ম্যান। এটা এতটাই পাওয়ারফুল, গর্জনটা নিজের মধ্যের এই গর্জনটা এতটা পাওয়ারফুল, পুরো এরিয়া কেঁপে যাবে এই একটা গর্জনে। এই ভেতরের গর্জনটা এতটাই পাওয়ারফুল যার মাধ্যমে সিংহকে বনের রাজা করে দেয়। ক্যান ইউ ইমাজিন? সেলফ টক কত ইম্পর্টেন্ট। আপনি আপনার নিজেকে যে কথাগুলো বলেন, সেই কথাগুলো কতটা ইম্পর্টেন্ট যে আপনাকে সিংহের মতো বনের রাজা করে রাখতে পারে। আপনার ফ্যামিলিতে, আমি জানি অনেকেই আছে আপনার ফ্যামিলিতে, বাবা মা ভাই বোন চাচা চাচি অনেকেই আছে, বাট দেখেন কার মধ্যে একটা মানে লিডারের ভাব আছে, যার ভয়েসটা ভালো বা যার গর্জনটা ভালো বা যে বেশি দায়িত্বটা নিতে পারছে। ফ্যামিলিতে দেখবেন যে যে বেশি দায়িত্ব নেয় তাকে সবাই হেড মনে করে, তাকে সবাই গুরুত্ব দেয়, তাকে সবাই লিডার মানে। এটা একটু সাইকোলজিক্যালি আপনি নিজে দেখবেন, এটা আপনি হতে পারেন, নো ইস্যু। যে সব থেকে বেশি দায়িত্ব নেয়, যার মধ্যে এই দায়িত্ব নেয়ার বা মানে কি বলে একটা ভার নেয়ার, রেসপন্সিবিলিটি নেয়ার যার মধ্যে ইয়া আছে, ক্যাপাবিলিটি আছে, সেই হয় লিডার। লিডার কিন্তু একটা বোকা শোকা মানুষকে দিয়ে হয় না, কখনোই হয় না। বোকা মানুষরা রেগুলার কাজ করে, লিডাররা দায়িত্ব নিয়ে কাজ করে, দায়িত্বের জন্য কাজ করে। সো আপনাকেও একটা লিডার মাইন্ডসেট আনতে হবে, আপনাকেও একটা ওয়ারিয়র মাইন্ডসেট আনতে হবে। ওয়ারিয়রের মতো একজনের জন্য আরেকজন ঝাঁপায় পড়তে হবে। আপনাকে আপনার কাজ করতে হবে, প্লাস রেসপন্সিবিলিটি নিয়ে তারপরে কাজে নামতে হবে। সো ডোন্ট ওয়ারি ফর দ্যাট। সো হু ইউ আর, আমি যখন নিজেকে জিজ্ঞেস করি যে হু আই অ্যাম, তখন নিজের মধ্যে থেকে একটা অ্যান্সার আসে, আই এম দ্য ওয়ারিয়র। আমি আমার লাইফের একটা ওয়ারিয়র। কেন? আমি জীবন যুদ্ধে জিততে চাই, জীবনটা যেহেতু যুদ্ধ, এই জীবন যুদ্ধে আমি একজন নিজে ওয়ারিয়র ম্যান। কারণ আমি আমার লাইফের জন্য যুদ্ধটা করব, আমার লাইফের হয়ে আর কেউ যুদ্ধ করে দিবে না। সো আপনি আপনার লাইফের জন্য যুদ্ধটা করবেন, দ্যাটস ওয়াই ইউ আর দ্য ওয়ারিয়র অফ ইয়োর লাইফ।
সো হু ইউ আর, নিজেকে একটু প্রশ্ন করেন, হু ইউ আর, ইউ আর দ্য ওয়ারিয়র। আপনি আপনার লাইফের ওয়ারিয়র, আপনি আপনার লাইফের যোদ্ধা, অন্য কেউ না। আমি আপনার লাইফের যোদ্ধা না, আপনার বাবা মা ফ্যামিলির বন্ধু বান্ধব কেউ আপনার লাইফের জন্য লড়ে দিবে না যতক্ষণ না আপনি আপনার জন্য ট্রাই করবেন। সো ইউ হ্যাভ টু বি ওয়ার্ক অন ইয়োর সেলফ টু বি দ্য বেস্ট ওয়ারিয়র এভার। আপনাকে আপনার লাইফের যোদ্ধা হইতে হলে দেখবেন যে যোদ্ধারা প্রতিনিয়ত প্র্যাকটিস করে কিসের জন্য? বেস্ট ওয়ারিয়র হওয়ার জন্য। আপনাকে আপনার লাইফে সার্ভাইভটা করতে হবে, আপনাকে আপনার লাইফের এই সাফারিংসটা সহ্য করতে হবে, বিকজ আপনাকে আপনার লাইফের বেস্ট ওয়ারিয়র হতে হবে। না হলে জীবন যুদ্ধে যে কোনো সময় আপনি হেরে যেতে পারেন, যে কোনো সময়। প্রতিনিয়ত আপনাকে কাজ করে যেতে হবে, প্রতিনিয়ত আপনাকে ড্রাইভ দিতে হবে, প্রতিনিয়ত আপনাকে ডিসিশন মেক করতে হবে। করব কি করব না এরকম মেন্টালিটি নিয়ে ওয়ারিয়র হওয়া যায় না। দ্যাটস দ্য ট্রুথ। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে। কাইন্ডলি আমাকে একটু, যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের জন্য কোনো কারণে মানে মাইন্ড করে থাকেন, সরি ফর দ্যাট। আমি সোলফুলি সরি বলে নিচ্ছি, এবং আপনাদের থ্রুতে আমি চাই যে আমার এই বাংলাদেশে যাতে আমি আমার এই সার্ভিসটাকে ছড়াই দিতে পারি অ্যাটলিস্ট। যার জন্য প্রফিটের কথা চিন্তা না করে আমি ট্রাই করছি যতটুকু সম্ভব ইম্প্যাক্টের দিকে ফোকাস করার, যাতে আমি ইম্প্যাক্টফুলি কিছু করে যেতে পারি মরার আগে। অ্যাটলিস্ট ইম্প্যাক্টফুলি যাতে বাংলাদেশের জন্য বা পুরো পৃথিবীর জন্য কিছু যাতে করে যেতে পারি, যার মাধ্যমে আমি মরার পরে অ্যাটলিস্ট আল্লাহ তাআলার কাছে যে একটা রিজন দেখাতে পারি যে না আমি ট্রাই করছি, আল্লাহ পারি কি পারি না সেটা বড় বিষয় না, আমার নিয়তটা ঠিক ছিল যে আমি পুরো বাংলাদেশের মধ্যে অ্যাটলিস্ট এতগুলো মানুষের মধ্যে একটা ভালো ভাইব তৈরি করতে পারছি। এই একটা রিজন আমি আল্লাহর কাছে জাস্ট বলতে চাই। দ্যাটস ওয়াই আমার কোর্সের প্রাইস আমি কমায়ে আপনাদেরকে এই সার্ভিসটা দিচ্ছি। দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক কথা বলে ফেললাম, সরি ফর দ্যাট, মাফ করবেন যদি কোনো ভুল হয়ে থাকে। সো অ্যাট দ্য এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল। অ্যান্ড আমি বলবো যে ব্রেক ইউর ইনার্শিয়া, ব্রেক ইউর শাইনেস, এবং বি ফিয়ারলেস। লাইফে ফিয়ারলেস হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভয়ের কারণে আমরা অনেক দিক থেকে পিছিয়ে যাই, ভয়ের কারণে আমরা লাইফে বড় কোনো ডিসিশন নিতে পারি না। দেখবেন যে আপনি অনেক বড় ডিসিশন নিতে যাবেন, একটা দিকে বাধা পাবেন, সেটা হচ্ছে আপনার ভয়। প্রত্যেকটা ক্ষেত্রে এই ভয় আপনাকে পিছিয়ে রাখে, প্রত্যেকটা ক্ষেত্রে ভয়ের কারণে আপনি পিছিয়ে থাকেন। এভরি সিঙ্গেল ডে ইউ আর ল্যাক বিকজ অফ ইউর ফিয়ার। ইউ আর গোয়িং ব্যাক ফর ইউর ফিয়ারনেস। দ্যাটস ওয়াই কিন্তু আপনি আপনার লাইফে বড় ডিসিশন নিতে এত ভয় পান, এত ফিয়ারনেসের কারণে ডিসিশন নিতে ডিলেজ হয়। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকক্ষণ ধরে আমার এই সেমিনারটা বা ক্লাসটা করলেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা হলো আপনাদের সাথে, এবং আপনাদেরকে সব থেকে বেশি ধন্যবাদ দিব যে আপনারা এত সময় ধরে ক্লাসটা করলেন। সো এখন ডিসিশনটা আপনার, আসলে আপনি ডিসিশন নেন। আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে, যদি ইন্টারেস্টেড হয় আমাদের সাথে জয়েন করবেন অবশ্যই। আমি ট্রাই করবো আমার বেস্ট দিয়ে আপনাকে ফ্লুয়েন্ট স্পিকার বানানোর এবং আপনার লাইফে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার, যার মাধ্যমে আপনি আপনার লাইফের সাকসেসটাকে দেখতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে কোর্সে। বাই বাই।